ক্লাসটি সর্বোচ্চ পরিমাণ শেয়ার হইতে হবে, সর্বোচ্চ পরিমাণ শেয়ার হইতে হবে এবং সর্বোচ্চ পরিমাণ শেয়ার হইতে হবে, কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত আমরা ক্লাসটা শুরু করতে পারবো। তো দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার, সবাই শেয়ার করে অবশ্যই কমেন্টে ডান লিখে দিব, শেয়ার ডান শেয়ার ডান শেয়ার ডান, এবং আপনারা অবশ্যই সংখ্যা লিখবেন। 5টা শেয়ার করলে 5 ডান, 10টা শেয়ার করলে 10 ডান, 20টা শেয়ার করলে 20 ডান। একটু কমেন্টে সবাই লিখবে দ্রুত, কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারবো। তো দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার, একটু দ্রুত করতে হবে সবাই সবাই। আমি নিজেও কিন্তু শেয়ার করে দিচ্ছি। আর আমরা দুঃখিত, আমাদের ওয়াইফাই সার্ভারের সমস্যা হয়েছিল, সারা বাংলাদেশে নাকি ওয়াইফাই সার্ভারের সমস্যা হয়েছিল কিছু সময়ের জন্য। তো আলহামদুলিল্লাহ এখন ঠিকঠাক আছে বা ঠিক হয়ে গেছে, মানে এখন আর সমস্যা হবে না আশা করি আল্লাহ পাকের মেহেরবানিতে। সো এখন আমরা ক্লাস শুরু করতে পারবো। সো দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব সবাই কি করে দিব, শেয়ার করে দিব। সবাই কি করে দিব প্রিয় ভাই বোন আমার, অবশ্যই শেয়ার করে ডান লিখে দিব, শেয়ার ডান শেয়ার ডান শেয়ার ডান। দেরি করা যাবে না, সবাই 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 দ্রুত দ্রুত। অলরেডি আমাদের সাথে 100 ভাই বোন যুক্ত হয়ে গিয়েছেন। এই 100 ভাই বোন শেয়ার করলে 200, 500, 1000 স্টুডেন্ট কিন্তু আমাদের ক্লাসে চলে আসবে ইনশাআল্লাহ। সো দেরি করা যাবে না, কি করতে হবে, সবাই একটু শেয়ার করে ডান লিখে দিব, এবং যে যতটা শেয়ার করতেছেন তার সংখ্যাটা লিখে দিতে হবে প্লিজ। 5টা শেয়ার করলে 5 ডান, 10টা শেয়ার করলে 10 ডান, 20টা শেয়ার করলে 20 ডান। কি করতে হবে, একটু শেয়ার করে ডান লিখে দিতে হবে, শেয়ার ডান প্লিজ প্লিজ, শেয়ার ডান করে দেন। আমি নামগুলো পরে শুনিয়ে দিচ্ছি, যারা শেয়ার করে ডান লিখবেন। 5টা শেয়ার করলে 5 ডান, 10টা শেয়ার করলে 10 ডান, এভাবে লিখবেন প্লিজ, তাহলে আমি বুঝতে পারবো কে কয়টা শেয়ার করেছেন অথবা কে কতটুকু আমাকে ভালোবাসেন। একটু দ্রুত করতে হবে প্রিয় ভাই বোন আমার, একটু দ্রুত করতে হবে। সারা বাংলাদেশে ওয়াইফাই সার্ভারে নাকি সমস্যা হয়েছিল, এই জন্য আমাদের ক্লাসটা একটু দেরি হয়েছে, দুঃখিত। যদিও আমরা 10টায় ক্লাস নেওয়ার মানে 10টার আগে থেকেই ক্লাস নেওয়ার জন্য খুব প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু ওয়াইফাইয়ের কারণে বসেছিলাম, একদম পারছিলাম না। যাই হোক, এখন যেহেতু চলে আসছি কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সবাই একটু দ্রুত শেয়ার করে দিব, কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত আমাদের ক্লাসটা কি হয়ে যাবে, শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই কি শেয়ার করেছি? গুড, শান্তিদা শেয়ার ডান, এমএসটি ববি, সামিয়া চৌধুরী অনেক ধন্যবাদ, কুসুম বকুল সবাই একটু শেয়ার করে ডান লিখে দেন। ভাই নামগুলো পরে শুনিয়ে দিচ্ছি প্লিজ। স্যার ক্লাস উন্মুক্ত করেছেন, শেয়ার দিতে বলেছেন, তো 3টা ডান। থ্যাংক ইউ সো মাচ দুঃখ বিলাস, অমিত সাহা অনেক ধন্যবাদ, লিজা আক্তারকে অনেক ধন্যবাদ। একটু দ্রুত করতে হবে প্লিজ প্রিয় ভাই বোন আমার। আজকের ক্লাসে আমার মনে হয় যে মিনিমাম 1000 লাইভে থাকা উচিত মিনিমাম, কারণ আজকের এই ক্লাসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেক কিছু কনফিউশন ক্লিয়ার হবে আপনাদের, যেখান থেকে বারবার প্রতি বছর প্রশ্ন আসে এবং আবার আসবে ইনশাল্লাহ। সর্বশেষ আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, সর্বশেষ কি ভাইয়া, 46তম বিসিএস, সর্বশেষ বিসিএস কি 46তম বিসিএস, 46তম বিসিএস এখান থেকে প্রশ্ন আসছে। দেখেন আরো দেখাই, এখানে এই যে দেখেন 41তম বিসিএস আসছে, 40তমতেও আসছে, আরো দেখাবো, পরে দেখাবো, আর এখন না। তার মানে প্রতি বছরই এখান থেকে আসছে। এটা তো শুধু বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 20 গেট থেকে শুরু করে অন্যান্য অনেক পরীক্ষায় কাজে লাগবে ইনশাআল্লাহ। সো আপনাদেরকে সিরিয়াস হইতে হবে এবং সবাই অবশ্যই শেয়ার করে কি করে দিতে হবে, ডান লিখে দিতে হবে। শেয়ার করে কি দিতে হবে, ডান লিখে দিতে হবে, দেরি করা যাবে না। আজকে অনেক কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে আল্লাহর হুকুমে, অনেক কনফিউশন কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। সো দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব কি করে দিতে হবে সবাই। আমি নিজেও শেয়ার করে দিচ্ছি প্রিয় ভাই বোন আমার। 1000 শেয়ার হইলে আমরা ক্লাস শুরু করবো। 1000 শেয়ার কি হয়েছে, 1000 শেয়ার হয়েছে? 1000 শেয়ার হইলে আমরা ক্লাস শুরু করে দিব ইনশাআল্লাহ। আমাদের টার্গেট থাকবে 1000 শেয়ার, কি স্যার 1000 শেয়ার ইনশাআল্লাহ। একটু দ্রুত দ্রুত করতে হবে প্লিজ। আমি নিজেও শেয়ার করে দিচ্ছি, আমি নিজেও কিন্তু শেয়ার করে দিচ্ছি, আমি নিজেও কিন্তু শেয়ার করে দিচ্ছি প্রিয় ভাই বোন। আমি নিজেও কিন্তু সবসময় আগে শেয়ার করি, তারপরে আপনাদেরকে শেয়ারের কথা বলি। এমন না যে শুধু আমি আপনাদেরকেই কষ্ট দিই, বরং আমি আগে নিজে শেয়ার করি, পরে আপনাদেরকে বলি যে ভাই সবাই শেয়ার করে দেন, বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। সবাই 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 দ্রুত। আল্লাহ, এখনো 1000 শেয়ার হয় নাই, সবাই মিলে 5টা শেয়ার করলে কিন্তু 1000 শেয়ার হয়ে যাবে। আমরা এখানে প্রায় 300 জন ভাই বোন যুক্ত হয়ে গেছি, 300 জন 5টা করে শেয়ার করলে 1500 শেয়ার হয়ে যাবে। শেয়ার হয়েছে মাত্র 65টা, ভাই ক্লাস শুরু হবে না, সরি, একটু দ্রুত করতে হবে। আমি আবার বলছি, এটি আমাদের পেইড ব্যাচের ক্লাস ছিল, কিন্তু ক্লাসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়, আমরা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। দেখতে পাচ্ছেন পার্ট 1, আমরা এটার উপর অ্যারাউন্ড 4টা ক্লাস নেবো ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। সো আজকে মাত্র পার্ট 1, এবং আমরা কিন্তু আর উন্মুক্ত করব না, বুঝতে পেরেছেন? তো আপনাদের এটা সৌভাগ্য যে আজকে আমরা আপনাদের জন্য ক্লাসটা উন্মুক্ত করে দিয়েছি। সো এর মানে এই না যে সব ক্লাস উন্মুক্ত করে দিব, বুঝতে পেরেছেন? আমরা আপনাদের জন্য এই ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ উন্মুক্ত করে দিয়েছি। এরপর আবার হয়তো 1 মাস বা সামনের মাসে হয়তো একটা ক্লাস উন্মুক্ত করব, অর্থাৎ প্রতি মাসে হয়তো একটা ক্লাস হয়তো আপনারা ফ্রিতে দেখতে পারবেন, বুঝতে পেরেছেন? তো দেরি করা যাবে না, আমরা শুরু করে দেবো এখন ইনশাআল্লাহ। 10টা শেয়ার করেছেন মিজানুর রহমান ভাইয়া, সামিয়া ফ্রি শেয়ার করেছেন, জুবাইর ভাই শেয়ার করেছেন, ওমর ভাই শেয়ার করেছেন। রেকর্ড থাকবে, হ্যাঁ রেকর্ড থাকবে, টেনশন নাই ভাইয়া। আপনারা একটু শেয়ার করে শেয়ারের সংখ্যাটা লিখে দেন, আমি আপনাদের নামগুলো পড়ে শোনাই দিচ্ছি। প্লিজ শেয়ারের সংখ্যাটা লিখে দেন, যে যতটা শেয়ার করছেন সেই সংখ্যাটা লিখে দেন। 5টা শেয়ার করলে 5 ডান, 10টা শেয়ার করলে কি, ওকে
ওকে, আমরা দেরি করছি না, এখন শুরু করে দিব। বলি সবাই একটু খাতা কলম নিয়ে বলবেন, সবাই একটু খাতা কলম নিয়ে বলবেন। আপনারা হয়তো বুঝতেছেন না, মানে আফসোস আমার অক্ষমতার প্রতি, আমি আপনাদেরকে হয়তো বুঝাইতে পারতেছি না। আজকের এই ক্লাসটা ঐতিহাসিক ক্লাস হবে, বুঝতে পেরেছেন ভাই বোন? ফ্রেজের উপর, আইডেন্টিফিকেশন অফ ফ্রেজের উপর ঐতিহাসিক ক্লাস হবে। আপনাদেরকে একটু বুঝাই, তাহলে বুঝবেন। আসলে সবাই তো বাই ডিফল্ট ভাবে সবাই বুঝবে এটা জরুরি না, বুঝাইলে সবাই বুঝে, আলহামদুলিল্লাহ। আমি আবার বলতেছি, মারাত্মক গুরুত্বপূর্ণ ক্লাসটা সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে কিন্তু পরে আফসোস করবেন, ঠিক আছে? ক্লাসটা হারাই যাবে। এবার দেখেন, আমি আপনাদের একটু বুঝাই। দেখেন, আমরা প্রথম যখন ঢাকা শহর আসছিলাম তখন আমাদের একটু ভয় ভয় লাগে নাই? লাগছে তো, তাই না? বলেন কেন? ঢাকা শহরের অলিগুলি আমরা চিনি না। আমরা যখন প্রথম ভার্সিটিতে যাই বা কলেজে যাই একটু ভয় ভয় লাগে কিনা বলেন? লাগে তো। কেন? কারণ আমরা চিনি না। আপনাদের এই যে মনোযোগ, এতক্ষণে বুঝতে পারছি আপনারা কিন্তু এই যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েন নাই। সবাই আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে নেই, তাহলে কি হবে ইনশাআল্লাহ? পরে মনোযোগ আসবে। আপনারা সবাই আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে নেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাজিদনি ইলমা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সবাই একটু আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে নেই, এবং অবশ্যই খাতা কলম নিয়ে আমরা বলবো ইনশাআল্লাহ। অবশ্যই নোট করব, প্লিজ অবশ্যই নোট করবেন, প্লিজ অবশ্যই নোট করবেন। যারা খাতা কলম নিয়ে বসছেন কমেন্টে লিখে দেন আর যে ভাইয়া আমরা রেডি। প্লিজ খাতা কলম ছাড়া বলবেন না আমার ক্লাসে, প্লিজ। আজকের ক্লাসের প্রত্যেকটা জায়গা গুরুত্বপূর্ণ, আপনাকে নোট করতে হবে। প্রত্যেকটা জায়গা গুরুত্বপূর্ণ, আপনাকে কি করতে হবে? নোট করতে হবে। হয়তো আপনার জীবনের সেরা ক্লাস হবে। আলহামদুলিল্লাহ বলেন। আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। চলেন আমরা শুরু করি। তো ভাই যেটা বলছিলাম, প্রিয় ভাই বোন আমার, আমরা যখন প্রথম ঢাকা শহরে আসি আমাদের একটু ভয় ভয় লাগে। পকেটে একটু পর হাত দিই, এই আমার গলায় হাত দেয়, আমার চেনটা আছে কিনা, এই কানের জিনিসটা আছে কিনা, নাকি ছিনতাইরে নিয়ে গেল, ভয় ভয় লাগে, রাইট? প্রথম যখন আপনি ভার্সিটিতে যান বা কলেজে যান, স্কুলে যান, একটু ভয় ভয় লাগে না? কেন? অপরিচিত কোনো কিছু আপনি চিনেন না, রাইট? খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আপনি যখন ঢাকা শহরে 5-10 বছর ধরে বসবাস করেন, আপনার কলেজে বা আপনার ভার্সিটিতে 3-4 বছর ধরে পড়াশোনা করেন, তখন কি আর ভয় লাগে? না তো, বরং তখন নিজের মধ্যে একটা অ্যারোগেন্ট কাজ করে, গর্ব কাজ করে, এবং তখন আমরা গর্ব করে বলি এই শহরের সব অলিগলি আমার চেনা, এই শহরের সব অলিগলি আমার চেনা, এই ভার্সিটির সব অলিগলি আমার কি ভাইয়া চেনা। তার মানে না চিনলে ভয় লাগে, এটাই স্বাভাবিক। আর চেনার পর আর ভয় লাগে না, বরং গর্ববোধ কাজ করে অথবা ভালো লাগার কাজ করে। ঠিক সেম প্রিয় ভাই বোন আমার ইংরেজির অলিগলি, ইংরেজির অলিগলি খুব খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, ইংরেজির অলিগলি, ইংরেজির কি ভাইয়া বলেন? অলিগলি। আপনি যখন অলিগলি না চিনবেন তখন ভয় লাগবে, আর যখন অলিগলি চিনে ফেলবেন তখন কি আর ভয় লাগবে না। মনে রাখবেন ইংরেজির অলিগলি 3টা। কয়টা ভাইয়া? আমি আবার বলছি, আজকে হয়তো কিছু আমি দার্শনিক কথা বলবো, কিছু সুফি সাধক স্টাইলের কথা বলবো, যে কথাগুলো আপনাদের গতানুগতিক ধারার সাথে নাও মিলতে পারে। তো এই যে আমি কথাটা বললাম, এটা পৃথিবীর কোনো বইতে এভাবে নাও পাইতে পারেন। আমি বলছি না যে বইয়ে নাই, বইয়ের মতো আছে, কিন্তু হুবহু এভাবে নাও পেতে পারেন। এই জন্য জিনিসগুলো একটু নোট করবেন। আপনি অন্যকে যখন পড়াবেন এভাবে পড়ানোর চেষ্টা করবেন, খুব খেয়াল করেন। তাহলে ইংরেজির অলিগলি কয়টা ভাইয়া? 3টা। ইংরেজির অলিগলি কয়টা? 3টা। ইংরেজির অলিগলি কয়টা ভাইয়া? 3টা। কি কি কে বলতে পারবেন? ইংরেজির অলিগলি কয়টা? ফোন আসে তো, দিয়ে আসে এটা দোকান। হ্যাঁ, এবার বলেন 3টা অলিগলি কি কি? এক্স্যাক্টলি এই 3টা অলিগলি কি কি দেখেন, আমি আপনাদের একটু দেখাচ্ছি কি কি 3টা অলিগলি। খুব খেয়াল করেন, মনোযোগ দেন, ভালো লাগবে। হ্যাঁ দেখেন, একটা হচ্ছে ওয়ার্ড, একটা হচ্ছে কি প্রিয় ভাই বোন আমার? ওয়ার্ড। আর একটা হচ্ছে ফ্রেজ, আর একটা হচ্ছে কি ফ্রেজ, আর একটা হচ্ছে CLAUS, ক্লজ। ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ, এই 3টা হচ্ছে ইংরেজির অলিগলি। খুব খেয়াল করেন, ভালো লাগবে। হ্যাঁ, অন্য লেভেলের ভালো লাগবে। আজকের দিনটাও ভালো করবে, রাতের ঘুমটা ভালো হবে, শুধু এই ক্লাসটার জন্য ইনশাআল্লাহ। আমি বুঝে শুনে বলছি, খুব খেয়াল করেন। তাহলে আমরা বললাম ইংরেজির অলিগলি কয়টা ভাইয়া? 3টা। একটা হচ্ছে ওয়ার্ড, আর একটা হচ্ছে ফ্রেজ, আর একটা হচ্ছে ক্লজ। এবার প্রশ্ন হচ্ছে, স্যার ওয়ার্ড কি জিনিস? মনে রাখবেন ভাই বোন আমার, ওয়ার্ড মানে হচ্ছে ভাই বোন আমার, আমি যদি বলি কথা আই, খুব খেয়াল করেন, হ্যাভ এ পেন, তাহলে প্রত্যেকটা সিঙ্গেল জিনিসকে একটা ওয়ার্ড বলে। প্রত্যেকটা সিঙ্গেল জিনিসকে কি বলে বলেন? ওয়ার্ড বলে। তাহলে এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড। তার মানে এখানে কয়টা ওয়ার্ড আছে বলেন? 4টা ওয়ার্ড আছে। কয়টা বলেন তো ভাইয়া? 4টা। তাহলে আমরা ওয়ার্ডের একটা সংজ্ঞা লিখতে পারি, ছোট্ট করে ওয়ার্ডের একটা সংজ্ঞা লিখতে পারি। আমরা মনে হয় সাদা ইউজ করবো এখন, প্লিজ। ওয়ার্ডের আমরা একটা সংজ্ঞা লিখতে পারি। সংজ্ঞাটা কি লিখবো খেয়াল করে দেখেন। একটা হলে তাকে ওয়ার্ড বলে, একটা হলে তাকে ওয়ার্ড বলে, একটা হলে তাকে ওয়ার্ড বলে।
একটা হলে তাকে কি বলে বলেন তো ভাইয়া? ওয়ার্ড বলে। একটা হলে তাকে কি বলে? ওয়ার্ড বলে। লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার, আমি বারবার বলছি, জেনে শুনে সজ্ঞানে বলছি, আজকের ক্লাসের অনেক কিছু যেটা আপনি হুবহু বইতে নাও পেতে পারেন, আপনার কাছে একটু আধ্যাত্মিক মনে হবে বা সুফি সাধক টাইপের মনে হবে, হ্যাঁ, তো লিখে রাখেন প্লিজ। ওকে, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, খুব খেয়াল করেন, তাহলে ওয়ার্ড কাকে বলে? একটি হলে তাকে ওয়ার্ড বলে, এবং আমরা সেটা আপনাদেরকে দেখিয়েছি। সেটা কি? এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড। তাহলে একটা হলে তাকে ওয়ার্ড বলে, এটা হচ্ছে ওয়ার্ডের সংজ্ঞা। এবার প্রশ্ন হচ্ছে স্যার ফ্রেজ তাহলে কি জিনিস? ফ্রেজ তাহলে কি জিনিস? ফ্রেজ হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আমরা যদি মানে একটু বই থেকে বের হয়ে মনের মাধুরী মিশিয়ে বলি, এমনিতে বলা হয় গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু আমরা একটু মনের মাধুরী মিশিয়ে পড়বো, তাহলে আজীবন মনে থাকবে, বুড়া হলেও ভুলবেন না ইনশাআল্লাহ। এবার দেখেন আমরা এভাবে বলবো ফ্রেজের সংজ্ঞা, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। একটার বেশি ওয়ার্ড হলে, একটার বেশি কি হলে? ওয়ার্ড হলে, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব না থাকলে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব কি ভাইয়া? না থাকলে তাকে ফ্রেজ বলে। খুব খেয়াল করেন, ভালো লাগবে দেখেন। তাহলে খেয়াল করে দেখেন, এই যে এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, কিন্তু আমরা যদি চিন্তা করি যে এই দুইটা কি, এপেন কি? এপেন হচ্ছে একটার বেশি ওয়ার্ড, বা এখানে দুইটা ওয়ার্ড। একটা বেশি ওয়ার্ড মানে কিন্তু কমপক্ষে দুইটা, আর সর্বোচ্চ সীমা নাই, 2টা 3টা 5টা 50টা ওয়ার্ড হলেও ফ্রেজ হইতে পারে, কিন্তু মিনিমাম কটা লাগবে? 2টা ওয়ার্ড লাগবে। তাহলে এবার খেয়াল করে দেখেন, এই যে এ পেন, এইটা কিন্তু ওয়ার্ড না, এটা কি হয়ে গেছে? একটা ফ্রেজ হয়ে গেছে। এটা কি হয়ে গেছে বলেন? ফ্রেজ হয়ে গেছে। কেন ফ্রেজ? কারণ এখানে একটা বেশি ওয়ার্ড আছে, এবং মজার ব্যাপার হচ্ছে এখানটাতে কোনো কি নাই বলেন? এই যে এখানে কোনো সাবজেক্ট নাই, কোনো ফাইনাইট ভার্বও নাই। দেখেন, সাবজেক্টও নাই, ফাইনাইট ভার্বও নাই। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে একটা বেশি ওয়ার্ড হলে তাকে ফ্রেজ বলে, যদি সাবজেক্ট ভার্ব না থাকে। এবার যদি আপনারা প্রশ্ন করেন স্যার তাহলে ক্লজ কি জিনিস স্যার, প্লিজ ক্লজটা একটু বলেন। ওকে ফাইন, ক্লজটা বলে দিচ্ছি। দেখেন, ক্লজটা বলে দিচ্ছি, খুব খেয়াল করেন। ক্লজটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এখানেও একটা বেশি ওয়ার্ড হবে, এখানেও একটা বেশি ওয়ার্ড হবে, একটা বেশি ওয়ার্ড হলে এবং সেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকলে তাকে ক্লজ বলে। তাকে ক্লজ বলে। খেয়াল করে দেখেন, তাহলে ফ্রেজ এবং ক্লজের মধ্যে একটা সম্পর্ক দেখা যায়, দুটাতেই একটা বেশি ওয়ার্ড হবে। খুব খেয়াল করে দেখেন, একটা বেশি ওয়ার্ড হলে এবং সেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকলে, তাহলে খুব খেয়াল করেন পার্থক্যটা কি, ফ্রেজ ক্লজের মধ্যে পার্থক্য কি। আমরা যদি বলি ফ্রেজ ভার্সেস ক্লজ, তাহলে ফ্রেজেও একটা বেশি ওয়ার্ড হবে, ক্লজেও একটা বেশি ওয়ার্ড হবে, তবে সেখানে ব্যাপার হচ্ছে এই যে সাবজেক্ট থাকতে হবে, ফাইনাইট ভার্ব থাকতে হবে, সাবজেক্ট থাকতে হবে, ফাইনাইট ভার্ব থাকতে হবে। এবার খেয়াল করে দেখেন, আমরা এই তিনটা কেন একসাথে বললাম? কারণ এই পৃথিবীতে ধারণা আছে তিনটা। মনোযোগ প্লিজ। পৃথিবীতে ধারণা আছে কয়টা? তিনটা। আমি আগে বলেছিলাম ইংরেজির অলিগুলি কয়টা? তিনটা। ইংরেজির অলিগুলি কয়টা? তিনটা। এই জন্য আমরা তিনটা একসাথে বললাম। যদিও আজকে আমাদের ফ্রেজের ক্লাস, আমি চাইলে শুধু ফ্রেজ নিয়ে আলোচনা করতে পারতাম, তাহলে আপনাদের মস্তিষ্ক খুব সহজে নিত না, এটা খুব সহজে মনে রাখতে পারতেন না বা বুঝতেন না। কিন্তু এই পৃথিবীতে এলিমেন্ট আছে তিনটা, উপাদান আছে তিনটা, ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ, এই তিনটাই যখন আমি একসাথে বললাম, তখন কিন্তু আপনার মাথা খুব দ্রুত কাজ করতেছে বা খুব সহজে আপনার মাথা নিতে পারতেছে। তাহলে ওয়ার্ড কি জিনিস ভাই? আমরা আবার রিভিউ করছি। একটা হলে তাকে ওয়ার্ড বলে, তাহলে এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড। ফ্রেজ কি জিনিস? একটা বেশি ওয়ার্ড হলে সেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব না থাকলে তাকে ফ্রেজ বলে। তাহলে এখানে একটা বেশি ওয়ার্ড আছে, সাবজেক্টও নাই, ভার্বও নাই, এটা একটা ফ্রেজ। ক্লজ কি জিনিস? একটা বেশি ওয়ার্ড হলে এবং সেখানে কি বলে, একটা বেশি ওয়ার্ড হলে এবং সেখানে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব থাকলে তাকে ক্লজ বলে। এবার খেয়াল করে দেখেন, তাহলে এই যে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, তাহলে আই হ্যাভ, এটা কি হয়ে গেল? ক্লজ হয়ে গেল। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে একটা বাক্যে তিনটা অলিগলি থাকে। আমি আবার বলছি, খুব খেয়াল করেন, মনোযোগ। আমি এই জায়গাটা শেষ করে দিব, একটু মনোযোগ দিয়েন। আমি যদি ছোট্ট এইটুকু বলি, আই হ্যাভ এ পেন, এই তিনটা অলিগুলি এই বাক্যটার মধ্যে আছে। প্রত্যেকটা বাক্যে এই তিনটা অলিগুলি থাকে সাধারণত, মানে এই ওয়ার্ড ফ্রেজ ক্লজ এটা থাকে। তাহলে এই সিঙ্গেল, এটা ওয়ার্ড, এটা ওয়ার্ড, এটা ওয়ার্ড, এটা ওয়ার্ড। আর যদি আমরা আরেকটু চিন্তা করি, তাহলে এ পেন, এটা একটা ফ্রেজ হয়ে গেল। এবং যদি আমি পুরোটার কথা চিন্তা করি, তাহলে এটা কি হয়ে গেল? একটা, এই যে এই আই হ্যাভ এ পেন, এটা একটা ক্লজ হয়ে গেল। আমাকে একটু বলতে হবে, ওয়ার্ড ভার্সেস ফ্রেজ ভার্সেস ক্লজ এইটুকু বুঝছেন কিনা প্লিজ? এইটুকু যাদের বুঝতে পেরেছেন তারা একটু আমাকে কমেন্টে বলেন যে 3 কে আলহামদুলিল্লাহ। ওয়ার্ড ভার্সেস ফ্রেজ ভার্সেস ক্লজ এইটুকু ক্লিয়ার আলহামদুলিল্লাহ।
ফ্রিকে আলহামদুলিল্লাহ, একটু দ্রুত বলতে হবে, তারপর আমরা আস্তে 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 একটু বিস্তারিত জানাবো আপনাদেরকে। ওয়ার্ড ভার্সেস ফ্রেজ ভার্সেস ক্লজ, এটা ক্লিয়ার কিনা? তাহলে বুক একটা ওয়ার্ড, একটা হলে একটা ওয়ার্ড বলে। এ বুক এটা একটা ফ্রেজ, কারণ একটা বেশি ওয়ার্ড হলে তাদের পর না থাকলে তাকে ফ্রেজ বলে। হি নিডস আ বুক, এটা একটা ক্লজ, কারণ এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে। তার মানে একটা বেশি ওয়ার্ড হলে সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকলে তাকে ক্লজ বলে। একটু দ্রুত বলতে হবে প্লিজ, এবং একটু মন থেকে আমাকে একটা কথা বলতে হবে, তাহলে আমি সামনে যাব। আমি আজকে আপনাদেরকে ডাক্তার বানাবো, আলহামদুলিল্লাহ বলেন। অর্থাৎ আমাদের এই যে আমি দাঁড়ায় আছি, খুব খেয়াল করেন, আমার দিকে তাকান, ভালো লাগবে। আচ্ছা, তার আগে এই ডাক্তার জিনিসটা বোঝানোর আগে তার আগে একটা বিষয় আমি জানতে চাই। সত্যিকার একটু মন থেকে বলবেন, জীবনে আপনারা ফ্রেজ কিন্তু আজকে পড়তেছেন ব্যাপারটা এমন না, জীবনে আরো অনেকবার ফ্রেজ পড়েছেন, কিন্তু কখনো কি এভাবে 10টা কম্পেয়ার করে পড়েছেন? এটা কি কেউ কখনো বলেছে আপনাকে? বলেন একটু। আমার সাথে রাগ করবেন না প্রিয় ভাই বোন, আমার সত্যি বলছি, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, আপনাদের ভালো চাই, আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী। আমাকে একটু মন থেকে বলেন তো প্লিজ, এভাবে কখনো কোন জায়গায় দেখছেন বা এভাবে চিন্তা করছেন বা পড়ছেন? আপনি শুধু ফ্রেজ পড়লে শুধু ফ্রেজ পড়েন, শুধু ক্লজ পড়লে ক্লজ পড়েন, তাই না বলেন? বা আমরা এভাবে পড়ি। তো এইটা তিনটা একসাথে হওয়ার কারণে যে লাভটা হইলো, একটা বাক্যে থাকেই তিনটা অলিগুলি বা তিন ধরনের উপাদান, ওয়ার্ড থাকে, ফ্রেজ থাকে, ক্লজ থাকে। তো সবগুলো একবার শেখা হয়ে গেল বা দেখা হয়ে গেল। বলেন ভালো হয়েছে কিনা বলেন? আজকে এভাবে যারা প্রথমবার দেখলেন তারা লিখেন ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ অথবা প্রথমবার আলহামদুলিল্লাহ, দ্রুত। ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ অথবা প্রথমবার আলহামদুলিল্লাহ। এই জন্য বলি যে প্রিয় ভাই বোন আমার, পড়াশোনা করলেই হবে না, স্মার্টলি পড়াশোনা করতে হবে, গুছানো পড়াশোনা করতে হবে, তাহলে দেখবেন আল্লাহর মতো আপনি ভালো কিছু শিখতে পারবেন বা জানতে পারবেন। ওকে, আলহামদুলিল্লাহ, গুড। জি স্যার, ফার্স্ট টাইম জানলাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এবার খেয়াল করে দেখেন, খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, আপনাদেরকে আমি ডাক্তার বানাবো। কি ডাক্তার? তাকান আমার দিকে। আরে তাকান না। আজকের ক্লাসে যারা আসছেন, শুধু একটা অনুরোধ করব, শেষ না করে যায়েন না। আজকের ক্লাসটা একটা অন্য লেভেলের ক্লাস, ইনশাআল্লাহ। শেষ না করে যায়েন না। কেন? কারণ আজকের ক্লাস গতানুগতিক ক্লাস না। আজকের ক্লাসের মাধ্যমে আপনি ডাক্তার হবেন। কিভাবে ডাক্তার হবেন? খুব খেয়াল করেন, ভাইটিকে তাকান। ধরেন আমি যেখানে দাঁড়ায় আছি, ডাক্তার, যদিও আপনি আমাকে দেখতেছেন শুধু একটা মানুষ দাঁড়ায় আছে, কিন্তু যারা ডাক্তার তারা কিন্তু শুধু মানুষ দেখে না। ডাক্তাররা কিন্তু আমাদের নার্ভস গুলো ফিল করতে পারে। আমার হাড্ডি গুলা, এখানে জয়েন্টে জোড়া আছে অনেকগুলো, হ্যাঁ, এখানে জোড়া আছে, এখানে জোড়া আছে, এখানে জোড়া আছে, এখানে জোড়া আছে, আমার বুকে পাঁজর মানে হাড্ডি আছে অনেকগুলো, এগুলো ওনারা ফিল করতে পারে। আপনি দেখতেছেন শুধু একটা এলিমেন্ট, আমি মানুষ দ্বারা আছি, কিন্তু ডাক্তারের কাছে আমি শুধু একটা এলিমেন্ট না, তার সামনে কোটি কোটি, মানে কি বলবো, অসংখ্য হাড়, অসংখ্য নার্ভ, সেটা ফিল করতে পারে। বাইরের কথা বুঝছেন না বুঝেন নাই? ঠিক সেম প্রিয় ভাই বোন আমার, খালি চোখে আপনারা ধরেন, আমি এই যে একটা লাইন লিখলাম, খালি চোখে খুব খেয়াল করেন, হি নিডস এ বুক। আমি প্রমাণ দিচ্ছি আমার এই কথার, যে আমি আপনাদেরকে ডাক্তার বানাবো। কি ডাক্তার? ইংরেজির ডাক্তার। কি ডাক্তার বলেন তো প্রিয় ভাই বোন আমার? ইংরেজির ডাক্তার। ইংরেজির ডাক্তার, আমি প্রমাণ দিচ্ছি, টেনশন নিয়েন না। ইংরেজির ডাক্তার। কিভাবে ইংরেজির ডাক্তার বানাবো খেয়াল করে দেখেন। আপনারা এখানে কি দেখতে পাচ্ছেন একটু বলবেন প্লিজ? এটা কি বলেন তো? হি নিডস এ বুক, এটা কি কি দেখতে পাচ্ছেন প্লিজ একটু কথা বলেন, একটু কথা বলেন প্লিজ। ভাইয়া কেউ উল্টাপাল্টা কমেন্ট করিয়েন না, তাহলে আমরা তাকে আজীবনের জন্য ব্লক করে দিব। আপনি চাইলেও আমাদের ক্লাস আর কোনোদিন দেখতে পারবেন না। আপনারা শুধু পড়ার ব্যাপারে কথা বলবেন, কোনো কিছু বুঝতে পারলে বলবেন যে বুঝছি আলহামদুলিল্লাহ, না বুঝলে বলবেন যে ভাই বুঝি না, আবার বুঝাই দেন। এই দুইটা কমেন্টের বাইরে কথা হবে না প্লিজ। বুঝতে পারলে বলবেন যে বুঝছি আলহামদুলিল্লাহ, না বুঝলে বলবেন যে ভাই বুঝি নাই, আবার বুঝাই দেন। এই দুইটার বাইরে কোনো কমেন্ট করিয়েন না প্লিজ, কারণ আমাদের টিম দেখতেছে আপনাদের প্রত্যেকটা কমেন্ট, ধাম করে ব্লক করে দিবে। উল্টাপাল্টা কমেন্ট করার দরকার নাই তো, এখানে পড়াশোনা করতেছেন, পড়াশোনা করেন, ঠিক আছে? ওকে, এবার খেয়াল করে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সেন্টেন্স। গুড, থ্যাংক ইউ সো মাচ। এখানে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছেন, সেন্ট, টিএনসি। সো এইবার খেয়াল করে দেখেন, এই যে সেন্টেন্স দেখতে পাচ্ছেন, ঠিক সেম আমাকে আপনারা কি দেখতে পাচ্ছেন? আমি একটা মানুষ দাঁড়ায় আছি। খুব খেয়াল করে একটু তাকান আমার দিকে। আপনারা আমাকে খালি চোখে কি দেখতে পাচ্ছেন? আমি একটা মানুষ এখানে দাঁড়ায় আছি, রাইট? আমি একটা মানুষ এখানে দাঁড়ায় আছি, কিন্তু ডাক্তার শুধু মানুষ দেখে না, প্রত্যেকটা নার্ভ সে ফিল করতে পারে, প্রত্যেকটা জোড়া সে, মানে আমাদের হাড্ডিতে যতগুলো জোড়া আছে বা হাড় আছে, এগুলো সে ফিল করতে পারে। ঠিক সেম আপনারা দেখেন একটা সেন্টেন্স দেখতে পাচ্ছেন, কিন্তু আমি কিন্তু এখানে একটা সেন্টেন্স দেখি না, আমি কিন্তু ডাক্তারের মতো নার্ভ দেখি, ইংরেজির নার্ভ। ঠিক আছে? কিভাবে আমি একটু প্রমাণ দিচ্ছি দেখেন, খুব খেয়াল করেন, একটু বাইরের দিকে তাকান, ভালো লাগবে। বললাম না আজকের ক্লাস করার পর আপনার ঘুম ভালো হবে। দেখেন আমি একটা লাইন লিখলাম এখানে, আই ওয়ান্ট টু সি মাই মাদার বিফোর আই ডাই। সেখানে কি দেখতে পাচ্ছেন একটু বলেন প্লিজ, একটু কথা বলেন প্লিজ, একটু কথা বলেন।
আমার সাথে একটু কথা বলেন প্লিজ। কি দেখতে পাচ্ছেন? একটা সাবজেক্ট, একটা সেন্টেন্স। ওকে ভাই, একটু প্লিজ একটু আজকে আপনারা আমার সাথে একটু রেসপন্স করেন। আপনারা মনে হয় বুঝতেছেন না, আমি আবার বলি, হ্যাঁ, বোঝানোর পর যদি না বোঝেন সেটা আপনাদের ব্যর্থতা, কিন্তু আমি বুঝাই বলি। গ্রামারের এত গুরুত্বপূর্ণ ক্লাস না আমি আগে করিয়েছি, না পরে কোনোদিন করাতে পারবো। আবার বলি, গ্রামারের উপর আজকের ক্লাসের মতো এত গুরুত্বপূর্ণ ক্লাস না আমি আগে কখনো করিয়েছি, না আমি পরে কখনো করাতে পারবো। এই জন্য আমি নাম দিয়েছি এই টপিকটাকে ইংরেজির অলিগলি। আপনি যখন নতুন ঢাকা শহরে আসেন তখন ভয় ভয় লাগে, কিন্তু যখন ঢাকা শহর চিনে যান তখন ভয় লাগে না। ঠিক সেম এই যে ইংরেজির অলিগলিগুলো যদি চিনে যান, ইংরেজিতে আর আপনার ভয় থাকবে না। যেখান থেকে প্রশ্ন আসুক আপনাকে আটকাতে পারবে না। যেখানে পৃথিবীর যেখানে আন্ডারলাইন করুক আপনি বলে দিতে পারবেন, এটা ওয়ার্ড, এটা ফ্রেজ, এটা ক্লজ, এটা বলে দিতে পারবেন ইনশাআল্লাহ। একটু আমার দিকে তাকান। তো যাই হোক, খেয়াল করে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানটাতে যে এটা হচ্ছে ভাইয়া একটা সেন্টেন্স দেখতে পাচ্ছেন, রাইট? সবাই বলেন একটা সেন্টেন্স, রাইট? ঠিক সেম যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি মানুষ দ্বারা আছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সেন্টেন্স। কিন্তু ডাক্তাররা দেখি যে আমার শরীরে অনেকগুলো নার্ভ আছে, জোড়া আছে। ঠিক সেম আমি ইংরেজির ডাক্তার হিসেবে, মানে ডাক্তার বলতে আমি ডাক্তার হই নাই, ধরেন কথার কথা, আমি মানে ইংরেজি শিক্ষক হিসেবে আমি এটা ফিল করতে পারি যে এখানে অনেকগুলো নার্ভ আছে, হাড্ডি আছে, জোড়া আছে। আমি প্রমাণ দেখাচ্ছি, খুব খেয়াল করেন। দেখেন, আমরা বলছিলাম ইংরেজির অলিগুলি তিনটা। একটা হচ্ছে ওয়ার্ড, আরেকটা হচ্ছে ফ্রেজ, আরেকটা হচ্ছে ক্লজ। এই হচ্ছে মানে মূলত তিনটা অলিগলি, হচ্ছে ইংরেজির অলিগলি। এবার দেখেন এদের আবার একটু বংশদূত আছে, বা এদের মানে কি বলে বংশধর আছে। এদের বংশধর আছে, খেয়াল করে দেখি এদের কি আছে, বংশধর। যেমন ধরেন আই হ্যাভ এ পেন। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন তাহলে ওয়ার্ড, এই ওয়ার্ডের আবার প্রকারভেদ আছে। ওয়ার্ড হচ্ছে 8 প্রকার, ফ্রেজ হচ্ছে আবার 10 প্রকার, তো ক্লজ হচ্ছে অনেকে 5 প্রকার বলে, 6 প্রকার বলে, সেটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। ধরেন আমরা ধরলাম আপনার প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, তারপরে এগুলো মিলে ধরেন 5-6 প্রকার বা 5 প্রকার ধরেন, সেগুলো নিয়ে মারামারি করার দরকার নাই। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন সব মিলে কত হইলো, 10, 5, 15, 15 আর 8 হচ্ছে 23। এই 23 প্রকার হচ্ছে ইংরেজির অলিগলি। 23 প্রকার হচ্ছে ইংরেজির অলিগলি। অর্থাৎ এই 23 প্রকার যদি আপনি কোনোভাবে শিখে ফেলতে পারেন, যেখানে আন্ডারলাইন করুক আপনাকে আটকাতে পারবে না। কেন পারবে না? কারণ এই 23টার বাইরে নাই তো কিছু। আমার দিকে তাকান, এই 23টার বাইরে নাই। তার মানে যেখান থেকেই আন্ডারলাইন করুক পরীক্ষায়, যেখান থেকে আসুক আপনি পারবেন। বুঝতে পেরেছেন? তাহলে আপনি যদি এখানে কথার কথা 23টার মধ্যে 20টা জানেন, তাহলে বাকি 3টা দিয়ে আপনাকে আটকাই দিবে। আপনি যদি হয়তো 22টা জানেন, বাকি একটা দিয়ে আপনাকে আটকাই দিবে। কিন্তু 23টার মধ্যে যদি 23টাই জানেন, তাহলে তো আটকাতে পারবে না। তখন স্যারের সাথে কি খেলবেন? কাবাডি খেলবেন। স্যার কাবাডি দেন, কি দিবেন দেন, স্যারে উল্টা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, ওয়ার্ড 8 প্রকার বলতে আমরা কি বোঝাচ্ছি প্রিয় ভাই বোন আমার? ওয়ার্ড বলতে বোঝাচ্ছি আমরা পার্টস অফ স্পিচের 8 প্রকার। মানে প্রত্যেকটা ওয়ার্ড পার্টস অফ স্পিচের 8টার ভিতরেই হবে, বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। ওই মনোযোগ, প্রত্যেকটা ওয়ার্ড পার্টস অফ স্পিচ যে 8 প্রকার, ওই 8টার ভিতরে হবে, বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। মানে প্রত্যেকটা ওয়ার্ড হয় নাউন হবে, অথবা প্রোনাউন, অথবা ভার্ব, অথবা প্রিপোজিশন, এরকম ওই যে পার্টস অফ স্পিচ 8টা, ওই ওয়ার্ডও 8 প্রকার। তার মানে প্রত্যেকটা ওয়ার্ড পার্টস অফ স্পিচের 8টার ভিতরেই হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তার মানে পৃথিবীর কোনো ওয়ার্ডের নিচে যদি আন্ডারলাইন করে, সেটা ওই পার্টস অফ স্পিচের 8টার ভিতরেই থাকবে। খুব খেয়াল করেন। তাহলে ফ্রেজ হচ্ছে 10 প্রকার, আর ক্লজ হচ্ছে 5 প্রকার, অনেকে মনে করে 6 প্রকার, এটা নিয়ে টেনশন নাই। তাহলে এই হচ্ছে ব্যাপার, টোটাল 23 প্রকার। তাহলে আমরা কি 23টাই শিখবো না কম শিখবো? প্লিজ একটু বলতে হবে প্লিজ। আমরা কি 23টাই শিখতে চাই না কম শিখতে চাই? কটা শিখতে চাই একটু বলেন দ্রুত। একটাও যদি কম শিখেন, এটাতে পরীক্ষা স্যার আটকাই দিবে। 20টা জানলেও আটকাই দিবে, 22টা জানলেও আটকাই দিবে। 23টা পারলে আর স্যার আটকাইতে পারবে না। যেখান থেকে প্রশ্ন আসুক আপনি পারবেন। তাহলে 23টা শিখতে চাই কে কে, এটা বলেন। আল্লাহ পাকের শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমাদের পেইড ব্যাচে কিন্তু আমরা অলরেডি এই মিশনটা চালু রেখেছি, ওয়ার্ড শেখাচ্ছি। আমরা আমাদের ভাই বোনদেরকে শিখাইছি কিনা বলেন? নাউন চেনার উপায় শিখিয়েছি, তারপরে প্রোনাউন শিখিয়েছি, ভার্ব শিখিয়েছি, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ শিখিয়েছি, তারপরে অ্যাডভার্ব শিখিয়েছি। অর্থাৎ এই যে 8টা ওয়ার্ড, এই 8টা ওয়ার্ড আমরা অলরেডি পেইড ব্যাচে আমাদের পড়াচ্ছি, বা এগুলো আমরা আমাদের ভাই বোনদেরকে শিখাই দিব আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। ফ্রেজের ক্লাসে আমরা 10 প্রকার, ফ্রেজের 10 প্রকার যে প্রকার রয়েছে 10টাই শিখাই দিব আলহামদুলিল্লাহ বলেন। এবং ক্লজের ক্লাসে 5 প্রকার যে ক্লজ রয়েছে বা 6 প্রকার, সবগুলো শিখাই দিব আলহামদুলিল্লাহ বলেন। বুঝেন নাই মানে যারা পেইড ব্যাচে ভর্তি আছে তারা কিন্তু এই 23 প্রকার পুরোটাই শিখতে পারবেন আলহামদুলিল্লাহ বলেন। পেইড ব্যাচে কে কে আছেন একটু কমেন্টে পি লিখে দেন তো। আমাদের পেইড ব্যাচে কিন্তু অনেক ভাই বোন আছে, হ্যাঁ, অলরেডি প্রায় 1900 কাছাকাছি স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। একটু জানান তো কে কে পেইড ব্যাচের কে কে আছেন, কমেন্টে একটু পি লিখে দেন, পেইড লিখে দেন। স্যার পেইড ব্যাচের কে কে আছেন একটু বন্যা বাসিয়ে দেন তো, একটু মানুষদেরকে দেখাই দেন যে আপনারা আসলে কত ভাই বোন এখানটাতে রয়েছেন পেইড ব্যাচের, একটু দ্রুত জানাই দেন। ওকে ফাইন। তাহলে এবার খেয়াল করে দেখেন, ফাইনালি আমরা যেখানে যাচ্ছিলাম, এবার দেখেন ওই যে ডাক্তারের যে বিষয়টা দেখাবো এইটা দেখেন। তাহলে এই যে এখানে একটা বাক্য, আই ওয়েন্ট টু সি মাই মাদার বিফোর আই ডাই। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সেন্টেন্স,
দেখতে পাচ্ছেন এখানে একটা সেন্টেন্স, কিন্তু এখানে একটা সেন্টেন্স না, এখানে অনেক নারী বুড়ি আছে, আমি দেখাচ্ছি দেখেন, খুব খেয়াল করেন। দেখেন এই যে এটা একটা, সরি, খুব খেয়াল করেন, ভালো লাগবে, হ্যাঁ, সারাদিন ভালো কাটবে ইনশাল্লাহ আজকে। ওকে, এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার কলেজের টুকরো মানিকেরা, একটু তাকান বাইরের দিকে। এই যে তাহলে ডাই একটা ওয়ার্ড, খুব খেয়াল করেন, ওই যে ওয়ার্ড ফ্রেজ ক্লজ এই তিনটার ভিতরেই থাকবে, আমি প্রমাণ দিচ্ছি দেখেন। তাহলে ডাই একটা কি প্রিয় ভাই বোন আমার ওয়ার্ড, তারপরে আই একটা ওয়ার্ড, বিফোর একটা কি ভাইয়া ওয়ার্ড, খুব খেয়াল করে দেখেন, মাদার একটা ওয়ার্ড, মাই একটা ওয়ার্ড, সি একটা ওয়ার্ড, টু একটা ওয়ার্ড, ওয়ানটা একটা কি ভাইয়া ওয়ার্ড, তারপরে আই একটা ওয়ার্ড। তাহলে প্রত্যেকটা ওয়ার্ড, এবং খেয়াল করে দেখেন ওই যে আমরা বলছিলাম ওয়ার্ড কয় প্রকার, 8 প্রকার, দেখেন তো 8টার ভিতরেই আছে কিনা, খুব খেয়াল করেন। প্রত্যেকটা ওয়ার্ড পার্টিসিপেন্টের 8টার ভিতরেই থাকবে, বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা দেখি মিলে কিনা, দেখেন এই যে ডাই হচ্ছে একটা ভার্ব, দেখেন মিলে কিনা আল্লাহর রহমতে। ডাই হচ্ছে একটা ভার্ব, খুব খেয়াল করেন, তাকান বাইরে দিকে, হ্যাঁ, তাহলে ডাই হচ্ছে একটা ভার্ব, আই হচ্ছে একটা ধরেন প্রোনাউন, তারপরে বিফোর হচ্ছে একটা কনজাংশন, কালারটা মনে দেখা যায় না, না আচ্ছা সাদা দিয়ে দিচ্ছি সমস্যা নেই, কনজাংশন, তারপরে মাদার হচ্ছে ভাই একটা নাউন, মাই হচ্ছে ভাই একটা অ্যাডজেক্টিভ এবং এটার নাম হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, সি হচ্ছে একটা ভার্ব, টু হচ্ছে প্রিপোজিশন, ওয়ানটা হচ্ছে একটা ভার্ব, আই হচ্ছে প্রোনাউন। এবার আমাকে একটু মন থেকে বলেন প্রত্যেকটা ওয়ার্ড পার্টিসিপেন্টের 8 প্রকারের ভিতরেই আছে কিনা, বা 8টার ভিতরে আছে কিনা, না বাইরে গেছে গা? এই কথা বলেন প্লিজ, প্রত্যেকটা ওয়ার্ড পার্টিসিপেন্ট 8টার ভিতরে আছে না বাইরে গেছে গা? দেখেন প্রত্যেকটা ওয়ার্ড পার্টিসিপেন্ট 8টার ভিতরেই আছে, বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তার মানে হয় সেটা নাউন হবে, প্রোনাউন হবে, ভার্ব হবে, হবে। তার মানে আপনি যদি ওয়ার্ড যে 8 প্রকার আছে সেটা যদি শিখতে পারেন, তাহলে কিন্তু আপনাকে যে কোনো ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করুক, আপনাকে আটকে দিতে পারবেন। তাহলে এটা গেল ওয়ার্ডের খেলা। এবার দেখেন আমরা যদি আরেকটু বাড়তি যাই, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আমার এইটুকু কি, মাই মাদার, মাই মাদার, খেয়াল করে দেখেন এইটুকু কি, খুব খেয়াল করে দেখেন, একটু বাইরের দিকে তাকান, ভালো লাগবে। এরপরে ভাই যদি আপনাদেরকে বলবে টু সি, টু সি, এইটুকু কি, দেখেন আপনারা শুরুতে একটা সেন্টেন্স দেখেছিলেন, আমি এখন আপনাদেরকে বাক্যের নার্ভ দেখাবো, যে এখানে কতগুলো নার্ভ আছে, কতগুলো হাড্ডি আছে, জোড়া আছে, জয়েন্ট আছে, ভালো লাগবে দেখেন। তাহলে খেয়াল করে দেখেন এই যে মাই মাদার, সরি, ওহো আই এম রিয়েলি সরি, এটা না, এটা ভাই মুছে দিচ্ছি, হ্যাঁ এটা ভাই মুছে দিচ্ছি, ওকে। এবার দেখেন এই যে এইটুকু মাই মাদার, তাহলে মাই মাদার এইটুকু হচ্ছে ভাই একটা ফ্রেজ, মাই মাদার কি ভাই এইটুকু ফ্রেজ, এবং এটাকে বলা হয় নাউন ফ্রেজ। তারপরে টু সি, এইটুকু একটা ফ্রেজ, এটাকে বলা হয় ইনফিনিটিভ ফ্রেজ। এরপরে খেয়াল করে দেখেন ভাইয়া, আমি যদি বলি আপনাদেরকে ভাইয়া এইটুকু কি, আই ডাই, তো এইটুকু হচ্ছে ভাই একটা ক্লজ, CLAUSE ক্লজ, এবং এটাকে বলা হয় একটা প্রিন্সিপাল ক্লজ, আই ডাই মানে আমি মরে যাব, তোমার কি, ওকে ফাইন। ভাই যদি আপনাদেরকে বলি ভাইয়া এইটুকু কি, দেখেন বিফোর আই ডাই, বিফোর আই ডাই, এইটুকু একটা ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর এটার নাম হচ্ছে ভাই সাবঅর্ডিনেট ক্লজ, বিফোর আই ডাই মানে আমি মরার আগে, আমি মরার আগে। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, ভাই যদি আপনাদেরকে বলি ভাইয়া এইটুকু কি, দেখেন ভালো লাগবে, হ্যাঁ দেখেন এই যে আই ওয়ান্ট, এইটুকু কি, এটা একটা ক্লজ এবং এটা হচ্ছে ভাই প্রিন্সিপাল ক্লজ। আর আমি যদি আপনাদেরকে বলি ভাই এই পুরাটা কি, এই পুরাটা কি, পুরাটা হচ্ছে ভাই একটা সেন্টেন্স, পুরাটা হচ্ছে ভাই একটা সেন্টেন্স, পুরাটা হচ্ছে একটা ভাই সেন্টেন্স। এবার আমাকে সত্যি করে একটু মন থেকে বলেন, শুরুর দিকে আপনারা কি দেখেছিলেন, শুধু সেন্টেন্স দেখেছিলেন, কিন্তু এখন দেখেন বাক্যের সমস্ত নার্ভ গুলা বের হয়ে গেছে, হাড্ডি জোড়া জয়েন্ট বের হয়ে গেছে। এখন কি শুধু একটা দেখা যায় না, অনেকগুলা? একটু প্লিজ মন থেকে বলতে হবে। দেখেন আমি বললাম না আপনারা ওই যে শিরা অপশিরা নার্ভ দেখতে পারবেন, ইংরেজির ডাক্তার হবেন, দেখেন তো দেখেন কত কিছু দেখা যায়, এই যে নার্ভ, শিরা, অপশিরা, হাড্ডি জয়েন্ট, কতগুলো বেরোচ্ছে দেখেন। এই যে প্রত্যেকটা ওয়ার্ড সিঙ্গেল 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 ওয়ার্ড, তারপরে ফ্রেজ, ফ্রেজ, তারপরে ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, পুরোটা মিলে সেন্টেন্স। এখন কি নার্ভ গুলো দেখা যায়, একটু বলতে হবে প্লিজ। এখন কি শুধু একটা সেন্টেন্স দেখতেছেন নাকি এখানে অনেকগুলো নার্ভ দেখা যায়? দেখেন আমি কিন্তু আইডেন্টিফাই করে দিয়েছি আপনাদেরকে একটা একটা করে আলাদা আলাদা করে। তাহলে আপনারা শুরুতে শুধু একটা সেন্টেন্স দেখেছিলেন কেন? কারণ আপনারা ওই যে প্রথম ঢাকা শহর আসলে আমরা কিছুই চিনি না, ভয় লাগে, প্রথম ভার্সিটিতে গেলে কিছুই চিনি না, ভয় লাগে। কিন্তু এখন দেখেন আমি আপনাদেরকে দেখালাম যে কি পরিমাণ নার্ভ আছে। আপনারা আমাকে দেখতেছেন শুধু মানুষ, আমি একটা বডি দাঁড়ায় আছে, কিন্তু ডাক্তাররা কিন্তু শুধু বডি দেখে না, ডাক্তাররা মানে আমাদের জয়েন্ট গুলা মানে বা নার্ভ গুলা ফিল করতে পারে। এবার একটু বলতে হবে প্লিজ, কথা বলতে হবে প্লিজ। আমার কথা বুঝছেন প্রিয় ভাই বোন আমার? দেখেন কতগুলো নার্ভ বেরোইছে, আপনি কথা বলেন প্লিজ। এই যে কতগুলো জয়েন্ট বেরোইছে, জোড়া বেরোইছে, দেখছেন কত জিনিস এখানটাতে। আপনারা দেখছেন শুধু একটা সেন্টেন্স, অথচ এখানে কত জিনিস। দেখেন আমি যদি চিন্তা করি যে একটা ওয়ার্ড, তাহলে এটা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, তারপরে ফ্রেজ আছে এখানে দুইটা, নয়টা দুইটা 11টা, তারপরে ক্লজ আছে
একটা, দুইটা, তিনটা, 11 থেকে 14টা, তারপরে সেন্টেন্স আছে একটা, 15টা। তাহলে আপনারা শুরুতে দেখছেন কয়টা? একটা সেন্টেন্স, কিন্তু এখন দেখতেছেন কয়টা হয়ে গেছে? 15টা জিনিস এখানটাতে আছে। এবার বলেন, এভাবে যদি আমরা প্রত্যেকটা জিনিস ভালো মতো শিখতে পারি কেমন হবে বলেন? ওয়ার্ড শিখতে পারি, ফ্রেজ শিখতে পারি, ক্লজ শিখতে পারি, তাহলে যেখানে আন্ডারলাইন করে আটকাতে পারবেন। ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করলেও পারবেন, ফ্রেজের নিচে আন্ডারলাইন করলেও পারবেন, অথবা ক্লজের নিচে আন্ডারলাইন করলেও পারবেন। এবং আল্লাহ পাকের শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু আপনাদের ভাই একটু বলেন, আপনাদের ভাই কিছুক্ষণের জন্য নিজেকে ডাক্তার মনে হচ্ছে কিনা একটু বলেন না প্লিজ। আপনারা যারা ক্লাস দেখতেছেন, কিছুক্ষণের জন্য নিজেকে ডাক্তার মনে হচ্ছে না? আরে আমি দেখি ডাক্তার হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। নার্ভ দেখতে পাচ্ছি, ইংরেজির নার্ভ। কিসের নার্ভ? ইংরেজির নার্ভ, ইংরেজির হাড্ডি, জয়েন্ট দেখতে পাচ্ছি, তাই না? বলেন, কিছুক্ষণের জন্য ভালো লাগতেছে না? নিজেকে ডাক্তার মনে হচ্ছে কিনা? ভাই আপনারা কথা বলেন প্লিজ। আমি জানি না আমার ফিলিংস আপনারা বুঝতেছেন কিনা, তাই না? কিছুক্ষণের জন্য নিজেকে ডাক্তার মনে হচ্ছে না? বলেন স্যার আলহামদুলিল্লাহ ডাক্তার মনে হচ্ছে। না, আমাকে বলতে হবে প্লিজ, নাহলে আমি কিন্তু কষ্ট পাচ্ছি, ক্লাস কন্টিনিউ করবো না। কিন্তু কার নিজেকে ডাক্তার মনে হচ্ছে যে স্যার কিছুক্ষণের জন্য নিজেকে ডাক্তার মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ, যে আমরা নার্ভ দেখতে পাচ্ছি, ইংরেজির নার্ভ, ইংরেজির নাড়িভুড়ি, ইংরেজির জয়েন্ট, হাড্ডি। হ্যাঁ ভাই, ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা পারবো ইনশাল্লাহ ভাই। না পারার কিছু নাই, ঠিক আছে ইনশাল্লাহ, না পারার কিছু নাই। তো এভাবেই কিন্তু আমরা আমাদের আলহামদুলিল্লাহ পেট বেঁচে পড়াই বা পড়াবো ইনশাল্লাহ। আপনারা টেনশন নিয়ে না, আমি আপনাদেরকে আগেই বলেছি, আমি আপনাদেরকে দ্বিতীয় সাইদুল স্যার বানাবো। বলেন কে দ্বিতীয় সাইদুল স্যার হতে চান? আমি আপনাদেরকে দ্বিতীয় সাইদুল স্যার হিসেবে তৈরি করবো। বলেন এভাবে যদি আমরা পড়াই বা পড়ি, পারবো ইনশাল্লাহ? কথা বলেন, এভাবে যদি আমরা পড়ি অথবা আপনাদেরকে পড়াই, পারবেন না ইনশাল্লাহ? দ্বিতীয় সাইদুল স্যার হিসেবে তৈরি করবো ইনশাল্লাহ। তো আমাদের এখানটাতে প্রায় 1800 প্লাস ভাই বোন ভর্তি হয়ে গেছেন আলহামদুলিল্লাহ, 1800 প্লাস। তো আরো ভর্তি হবে ইনশাল্লাহ। আপনারা চাইলে এটা 18,000 হবে যদি আপনারা সবাই মিলে বেশি প্রিয় করেন। যাই হোক, ইংরেজি ডাক্তার হয়ে গেছে, গুড লাবণী, এই তো মাশাআল্লাহ। নিজেকে মনে রাখবেন, আপনার সাথে কিন্তু এই মুহূর্তে আপনার বাবা মা নাই। আপনি হয়তো মেসে আছেন, ভার্সিটিতে আছেন, হোস্টেলে আছেন। আপনার বাবা মা চাইলেও কিন্তু আপনাকে মোটিভেশন দিতে পারবে না যে বাবা তুমি তো ভালোই পারো, মা তুমি তো ভালোই পারো। তাহলে আপনাকে কি করতে হবে? ইউ হ্যাভ টু মোটিভেট ইউরসেলফ। আপনার নিজেকে আপনি মোটিভেট করতে হবে। তো এই জিনিসটা আমার মধ্যে খুব বেশি ছিল। আমি কোনো কিছু পারলে নিজেকে অনেক মোটিভেট করতাম। আরে সাইদুল তুমি তো ভালোই পারতেছো, চেষ্টা করো, আরো পারবা। তো আপনি যে ইংরেজির নার্ভ দেখতে পাচ্ছেন, এই যে আপনি নিজেকে কিছু সময়ের জন্য ডাক্তার মনে হচ্ছে, নিজেকে একটু বাহবা দেন। আরে দেন না ভাই, বলেন সবাই নিজেকে একটু বাহবা দেন প্লিজ, নিজেকে একটু বাহবা দেন, নিজেকে একটু বাহবা দেন, নিজেকে একটু বলেন আরে লাবণী তুমি তো ভালোই পারো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নিজেকে একটু বাহবা দেন। আরে হৃদয় তুমি তো ভালোই পারো, আরে আব্দুল হাই তুমি তো ভালোই পারো। নিজেকে বাহবা দেন প্লিজ, নিজেকে মোটিভেশন দিতে হবে, নাহলে আপনি হারাই দেবেন, হতাশ হয়ে যাবেন। এই জন্য কোনো ভালো কিছু পারলে, কোনো কিছু অর্জন করলে নিজেকে মোটিভেশন দিবেন। ক্লিয়ার ইনশাল্লাহ? ওকে ফাইন, চলেন আমরা চলে যাই সামনে। তো যাই হোক, তো আমাদের টার্গেট হচ্ছে এইভাবে প্রত্যেকটা অলিগুলি আপনাদেরকে ক্লিয়ার করে দিব। আপনারা শুনলে অবাক হবেন যে আমরা এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের পেট বেঁচে, শুনলে অবাক হবেন, আমরা এখনো পর্যন্ত আমাদের পেট বেঁচে ওয়ার্ড পড়াচ্ছি। কি পড়াচ্ছি বলেন? এই যে ওয়ার্ড পড়াচ্ছি, আমাদের ওয়ার্ড পড়াচ্ছি। এখন পর্যন্ত কোথায় আছি? ওয়ার্ডগুলো পড়াচ্ছি। 8টা ওয়ার্ডের মধ্যে, মানে পার্টস অফ স্পিচের মধ্যে অনেকগুলো পড়ানো হয়েছে, আরো পড়ানো হবে ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। তারপরে ফ্রেজ, ক্লজ পড়ালে ইংরেজির টেস্টে ওলিগুলো জেনে যাবেন। এছাড়াও আমরা অনেক টপিক পড়াবো আমাদের পেট বেঁচে ইনশাআল্লাহ। টেন্স, ভয়েস, নেশন, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট, রাইট ফর্ম, অনেক কিছু পড়ানো হবে ইনশাআল্লাহ। যাই হোক, এবার খেয়াল করে দেখেন আমরা যেটা আলোচনা করব, আপনাদের ফিলিং দেখে আমার ভালো লাগতেছে। ওকে ফাইন, এবার প্রশ্ন হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আমরা যদি বলি, আমরা একটু আগে বলেছিলাম যে ফ্রেজ 10 প্রকার। তো প্রশ্ন হচ্ছে কিভাবে ফ্রেজ 10 প্রকার, কিভাবে 10 প্রকার? খুব খেয়াল করে দেখেন, পার্টস অফ স্পিচ যত প্রকার, ফ্রেজও তত প্রকার। খুব মনোযোগ প্লিজ। পার্টস অফ স্পিচ যত প্রকার, ফ্রেজও তত প্রকার। পার্টস অফ স্পিচ যত প্রকার, ফ্রেজও তত প্রকার। তাহলে পার্টস অফ স্পিচ কয় প্রকার বলেন? 8 প্রকার। পার্টস অফ স্পিচ যত প্রকার, ফ্রেজও তত প্রকার। তাহলে পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। তাহলে ফ্রেজও 8 প্রকার। দুঃখিত, মুরব্বি রুকো যারা, এখানে খেয়াল করে দেখেন, দুঃখজনক ভাবে প্রোনাউন নামে কোনো ফ্রেজ নাই। প্রোনাউন নামে কোনো ফ্রেজ নাই। প্রোনাউন নামে কোনো ফ্রেজ নাই। প্রোনাউন নামে কি নাই? কোনো ফ্রেজ নাই। প্রোনাউন নামে কোনো ফ্রেজ নাই। তাহলে পার্টস অফ স্পিচ 8 প্রকার, ফ্রেজও 8 প্রকার হওয়ার কথা ছিল। দুঃখজনক যেহেতু প্রোনাউন নামে কোনো ফ্রেজ নাই, তাহলে আমরা ফ্রেজ পেলাম কয় প্রকার এখানে? এক্স্যাক্টলি 7 প্রকার। তাহলে পার্টস অফ স্পিচের দিক থেকে ফ্রেজ 7 প্রকার, আর নন ফাইনাইট ভার্বের দিক থেকে ফ্রেজ হচ্ছে 3 প্রকার। IGP, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, ইন্সপেক্টর জেনারেল অফ, না ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ না, এটা হচ্ছে ইনফিনিটিভ জিরান পার্টিসিপল। তাহলে এই দিক থেকে হচ্ছে 3 প্রকার। তাহলে সব মিলে 10 প্রকার। সব মিলে কয় প্রকার? 10 প্রকার। কমেন্টে একটু লিখে দেন 10 প্রকারকে আমরা বুঝিয়ে পাইলাম। কমেন্টে একটু লিখে দেন আমরা কি 10 প্রকার বুঝিয়ে পাইলাম? এই তো গুড, 10 প্রকার বুঝিয়ে পাইলাম। তাহলে পার্টস অফ স্পিচ যত প্রকার, ফ্রেজও তত প্রকার, কিন্তু দুঃখজনক ভাবে প্রোনাউন নামে কোনো ফ্রেজ নাই। তাহলে একটা বাদ পড়ে গেল,
পার্সিপিসির দিক থেকে ফ্রেজ হচ্ছে 7 প্রকার, আর নন ফ্রেন্ড ভার্বের দিক থেকে ফ্রেজ হচ্ছে 3 প্রকার। আর প্রকারভেদ নিয়ে কোনো মারামারি করে লাভ নেই, কারণ ফ্রেজের প্রকারভেদ কখনোই পরীক্ষায় আসবে না। বুঝতে পেরেছেন? কারো মতে অনেকে বলে আরেকটু কম, অনেকে বলে আরেকটু বেশি, তো এটা নিয়ে মারামারি করবো না। যেটা নিয়ে মারামারি করার দরকার নাই সেটা নিয়ে মারামারি করাই বোকামি, ঠিক আছে? এটা নিয়ে মারামারি করবো না আমরা। দেখো তাহলে 10 প্রকার আমরা কি বুঝিয়ে পাইছি? এই তো আলহামদুলিল্লাহ জি স্যার বুঝিয়ে পাইছি। ওকে ভাই, এবার দেখেন এবার একটা গুরুত্বপূর্ণ কথা, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, হ্যাঁ ভালো লাগবে। ফ্রেজের কিছু বৈশিষ্ট্য রয়েছে। আল্লাহ 525 জন ছিল লাইভে, এখন 471 জন। অনেক ভাই বোন চলে গেছেন। ভাই ক্লাস কি বোরিং লাগতেছে মনে হয়, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাস শেষ করে দেবো, সমস্যা নেই আপনাদের বোরিং লাগলে। আমি একটা অনুরোধ করেছিলাম যে আজকের ক্লাসে ভুলেও যদি কেউ চলে আসেন, শেষ না করে যায়েন না। এটা সারা জীবনের ক্লাস, বুঝেন নাই মনে হয়? আজকের এই ক্লাস সারা জীবনের ক্লাস এবং সারা জীবনের সবচেয়ে বড় বেসিক ক্লাস, তো শেষ না করে যায়েন না, বুঝছেন না? খুব খেয়াল করেন ভাই বোন আমার। ফ্রেজের কিছু বৈশিষ্ট্য আছে। একটি ফ্রেজ বাক্যে ভিন্ন ভিন্ন পার্সিপিক ফ্রেজের মতো কাজ করে। খুব খেয়াল করেন, যেই ফ্রেজ যে পার্সিপিক ফ্রেজের মতো কাজ করে, আমরা সেই ফ্রেজকে সেই পার্সিপিক স্পিচ অনুসারে নামকরণ করব। তার মানে কোন একটা ফ্রেজ যদি নাউনের মতো কাজ করে তার নাম কি হবে? নাউন ফ্রেজ। কোন একটা ফ্রেজ যদি ভার্বের মতো কাজ করে তার নাম ভার্বাল ফ্রেজ। কোন একটা ফ্রেজ যদি প্রিপোজিশনের মতো কাজ করে তার নাম প্রিপোজিশনাল ফ্রেজ। তার মানে যেই ফ্রেজ যেই পার্সিপিক স্পিচের মতো কাজ করবে সেই পার্সিপিক স্পিচ অনুযায়ী তার আমরা নামকরণ করব। ক্লিয়ার ইনশাআল্লাহ? ওকে ফাইন। ফ্রেজ মূলত 10 প্রকার, ওটা আমরা বলছি এক্স্যাক্টলি। সর্বপ্রথম রয়েছে নাউন ফ্রেজ। সর্বপ্রথম কোন ফ্রেজ? নাউন ফ্রেজ। এবার দেখেন নাউন ফ্রেজটা আমি একটু বিস্তারিত বলে দিচ্ছি, খেয়াল করে দেখেন। সর্বপ্রথম হলো নাউন ফ্রেজ, খুব খেয়াল করেন। সর্বপ্রথম হলো নাউন ফ্রেজ। কেমন? সর্বপ্রথম নাউন ফ্রেজ। এবার দেখেন এইখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এবং সারা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এখানে। মোস্ট ইম্পর্টেন্ট 5 থিংস ইউ হ্যাভ টু রিমেম্বার ইট অল দ্য টাইম দ্যাট ইউ উইল লার্ন এভরিথিং, নো। এখানে খেয়াল করে দেখেন, মোস্ট ইম্পর্টেন্ট 5 টিপস, সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টা টিপস আছে এখানে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কি আছে? 5টা টিপস আছে, খুব খেয়াল করেন। 1 নম্বরে হচ্ছে ভাইয়া, নাউন পরিবারের 7টা সদস্য। একটু লিখেন, নাউন পরিবারে সবাই একটু লিখেন প্লিজ। নাউন পরিবারের 7টা সদস্য একটু লিখেন। নাউন পরিবারের 7টা সদস্য। পরিবারে রয়েছে 7 জন সদস্য, রয়েছে 7টা সদস্য। 7টা সদস্য। নাউন পরিবারে রয়েছে 7টা সদস্য। একটু লিখেন প্লিজ। সারা জীবনের সম্পদ হবে প্রিয় ভাই বোন আমার, কলিজা টুকরা মানিকেরা। আজকের এই ক্লাস সারা জীবনের সম্পদ হবে। এখনো যারা শেয়ার করে নেন, শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। প্লিজ ক্লাসটা সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। ক্লাসটা সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। বারবার বলতেছি, ক্লাস শেয়ার করে না রাখলে হারাই যাবে, চাইলেও আর খুঁজে পাবেন না। তো এই ক্লাস কিন্তু আর দ্বিতীয়বার পাবেন না, ক্লাস কিন্তু হারাই যাবে। ওকে ফাইন, খুব মনোযোগ দেন। এবার দেখেন ভালো লাগবে। হ্যাঁ সবাই একটু লিখেন প্লিজ, সবাই লিখেন। নাউন পরিবারের 7টা সদস্য। এবার দেখেন কি কি ভাইয়া? হ্যাঁ এই দেখেন এখানে, এই যে নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, জিরান্ড, জিরান্ড ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, প্রোনাউন। এই 7টা একই ক্যাটাগরির। একটু লিখেন প্লিজ প্লিজ, আমার সাথে বলেন, তাহলে দেখবেন সহজে মনে থাকবে। নাউন, দেখেন এই যে নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, 3টা একসাথে হয়ে গেল। নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ। তারপর হচ্ছে জিরান্ড, 4 নাম্বার জিরান্ড, জিরান্ড ফ্রেজ, জিরান্ড, জিরান্ড ফ্রেজ, 5টা হয়ে গেল। নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, জিরান্ড, জিরান্ড ফ্রেজ। তারপর হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, প্রোনাউন। এই 7টা নাউন পরিবারের সদস্য। এই 7টা নাউন পরিবারের সদস্য। এই 7টা কি ভাই? নাউন পরিবারের সদস্য। এই 7টা কি ভাই? নাউন পরিবারের সদস্য। এই 7টা নাউন পরিবারের কি ভাই? সদস্য। এই 7টা নাউন পরিবারের কি ভাই? সদস্য। সবাই একটু লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। আমার সাথে রাগ করবেন না প্রিয় মানিকেরা, এইভাবে হয়তো কোনো বইতে সরাসরি নাও পেতে পারে। লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। এই সবাই একটু লিখে রাখেন, লিখে রাখেন। ওকে ফাইন, মাশাআল্লাহ। ওকে, নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, জিরান্ড, জিরান্ড ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, প্রোনাউন। ভাই মুখস্থ হইছে কার কার? কমেন্ট একটু এম লিখে দেন তো প্লিজ। মুখস্থ হইছে কার কার? কমেন্ট একটু এম লিখে দেন। নাউন পরিবারের সদস্যগুলো মুখস্থ হইছে কার কার? প্লিজ কমেন্টে এম লিখে দেন দ্রুত, যেটা মুখস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার কেন করে দেখেন প্রিয় ভাই বোন আমার, তাহলে এই যে কথাটা আমরা বললাম যে নাউন পরিবারে রয়েছে 7টা সদস্য, মনে রাখবেন এই 7টা বাক্যে নাউনের মতো কাজ করে। কার মতো? নাউনের মতো কাজ করে। এই 7টা একই ক্যাটাগরি। কি বলছি? এই 7টা একই ক্যাটাগরি মানে হচ্ছে এই 7টা হচ্ছে নাউনের যমজ ভাই, অথবা নাউনের মানে এই 7টা নাউনের যমজ ভাই, নাউনের যমজ ভাই, যমজ ভাই, অথবা যুক্ত ভাই, যুক্ত ভাই, যুক্ত ভাই, যুক্ত ভাই। অর্থাৎ বাক্যে এই 7টাই বাক্যে নাউনের মতো কাজ করে। এই 7টাই বাক্যে নাউনের মতো কাজ করে। মনোযোগ, এই 7টাই বাক্যে নাউনের মতো কাজ করে। নাউন যা হইতে পারে এই 7টা তা হইতে পারে। নাউন যেখানে বসতে পারে এই 7টা সেখানে বসতে পারে।
নাউন সাবজেক্ট হইতে পারে, এই 7টাই সাবজেক্ট হইতে পারে। নাউন অবজেক্ট হইতে পারে, এই 7টাই অবজেক্ট হইতে পারে। নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, নাউনকে আইটি ইট দিয়ে রিপ্লেস করা যায়, এই 7টাকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। নাউনকে আইটি ইট দিয়ে রিপ্লেস করা যায়, এই 7টাকে আইটি ইট দিয়ে রিপ্লেস করা যায়। আবার দেখাচ্ছি, মনোযোগ প্লিজ। তাহলে মানে এই 7টি বাক্যে নাউনের মতো কাজ করে। মনোযোগ প্লিজ। এই 7টাই বাক্যে কার মতো কাজ করে? নাউনের মতো কাজ করে। তাহলে এই 7টা একই ক্যাটাগরির, 7টাই বাক্যে নাউনের মতো কাজ করে। এই 7টাই নাউন, মানে নাউন যেখানে বসতে পারে সেই 7টাই সেখানে বসতে পারে। তাহলে নাউন সাবজেক্ট হইতে পারে, এই 7টাই সাবজেক্ট হইতে পারে। নাউন অবজেক্ট হইতে পারে, এই 7টাই অবজেক্ট হইতে পারে। নাউন যেখানে বসতে পারে এই 7টাই সেখানে বসতে পারে। এই 7টাকেই ইট দিয়ে রিপ্লেস করা যায়। নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, এই 7টাকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, এই 7টাকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। এন্ড ফাইনালি এরা সবাই নাউন মানে নাউন। কষ্ট করে এই কথাটা লিখতে হবে প্লিজ। মিনিমাম 50 বার বলতে হবে, 50 বার, লিখতে হবে একবার। তার মানে এরা সবাই নাউন মানে নাউন, নাউন মানে নাউন, নাউন মানে নাউন, নাউন মানে নাউন। কেন নাউন মানে নাউন বললাম? এটা কিন্তু কারণ আছে। মনোযোগ। এই 7টাই নাউনের মতো কাজ করে বাক্যে, এবং এরা সবাই নাউন মানে নাউন, নাউন মানে নাউন, নাউন মানে নাউন। কেন নাউন মানে নাউন বললাম? এটা কিন্তু কারণ আছে। এটার কিন্তু কি আছে? কারণ আছে। কষ্ট করে প্রত্যেকটা ভাই বোন, প্রিয় ভাই বোন, আমি ডাক্তার, মানে ছোটখাটো একজন ডাক্তার, ডাক্তারের কথা শোনা উচিত, ঠিক আছে ইনশাআল্লাহ। অথবা আমার কথা একটু শোনা উচিত। আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি, শুধু এই লাইনটা কষ্ট করে একটু কমেন্টে লিখে দিবেন। বাকিগুলো যদি নাও লিখেন না, সমস্যা নেই, কিন্তু এই লাইনটা লিখতে হবে প্লিজ। এই লাইনটা প্লিজ। ফাইনালি এরা সবাই নাউন মানে নাউন, এই লাইনটা একটু কমেন্টে লিখতে হবে প্লিজ। সবাই যারা লাইভে আছেন এখানে প্রায় 433 জন লিখতে হবে। লিখলে আমি সামনে যাবো, নাহলে যাবো না। কারণ আমি জানি এই লাইনটার মানে এভারেস্ট পাহাড়ের চাইতে ওই লাইনের ওজন বেশি। এই লাইনটা এত ওজন, এটা একটু লিখতে হবে প্লিজ। হ্যাঁ, ফাইনালি এরা সবাই নাউন মানে নাউন। এই 7টাই নাউন। তার মানে নাউনও নাউন, নাউন ফ্রেজও নাউন, নাউন ক্লজও নাউন, জিরান্ডও নাউন, জিরান্ড ফ্রেজও নাউন, ইনফিনিটিভ নাউন, প্রোনাউনও নাউন। এই 7টাই নাউন মানে নাউন। এরা সবাই নাউন মানে নাউন, নাউন মানে নাউন। আর বলতে পারতেছি না, ঠোঁট শুকাই গেছে, আর বলতে পারতেছি না। প্লিজ একটু সবাই লিখতে হবে। এরা সবাই নাউন মানে নাউন, নাউন মানে নাউন। একটু পরে আমি বলবো যে কেন আমি আপনাদেরকে এত বিরক্ত করলাম, এত কষ্ট দিলাম, এবং এতবার বললাম যে সবাই লিখে যে এরা সবাই নাউন মানে নাউন, এরা সবাই নাউন মানে নাউন, এরা সবাই নাউন মানে নাউন। কেন এতবার বলছি একটু পরে ব্যাখ্যা দিচ্ছি, তখন আবার অনেক ভালো লাগবে। আমাকে কি বলবো, মানে ধন্যবাদ দিতে মন চাইবে ইনশাল্লাহ। একটু সবাই প্লিজ। আমি কিন্তু একটা বিষয় কষ্ট পাচ্ছি, আপনারা শেয়ার করতেছেন না, ঠিক আছে করেন না, কিন্তু আপনারা রিয়াকশন ইউজ করতেছেন না কেন? প্রিয় ভাই বোন, আমার সাথে কি খুব রাগ পারেন তো শুধু আমার সাথে খালি রাগ করেন। আমার সাথে রাগ করবেন না প্রিয় ভাই বোন, কলেজের টুকরা মানিকেরা। ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা লাভ ব্রেক দিই না, বলেন ইস লাভটা অনেক সুন্দর হয়েছে রে, আই লাভ ইউ, মানে লাভটাকে লাভ ইউ। আমরা সবাই ফেসবুকে কেউ পোস্ট করলে রিয়াকশন দেই না প্রিয় ভাই বোন আমার? লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট, যেমন চাই দেন, কিন্তু আমাদের ক্লাসে রিয়াকশন ইউজ করেন। আপনারা এত রাগ করেন কেন? ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিয়াকশন দিই না, আমাদের ক্লাস করতে আপনি রিয়াকশন দেন, লাভ রিয়েক্ট বা লাইক রিয়েক্ট যেমন চাই দেন, কিন্তু রিয়াকশন ইউজ করেন, প্রচুর রিয়াকশন ইউজ করেন। তাহলে ক্লাসের রিচ বেড়ে যাবে। যারা ফেসবুক সবার কাছে ক্লাসটা পৌঁছাই দিবে, সবাই রিয়াকশন দেন প্লিজ, রিয়াকশন দেন, লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট যেমন চাই দেন, কিন্তু প্রচুর রিয়াকশন দেন। এবং অবশ্যই শেয়ার করে রাখেন, সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের কি হবে সম্পন্ন। এবং আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আমি আপনাদের মতো অনুগত ছাত্র পেয়েছি। সবাই লিখে দিয়েছেন যে এরা সবাই নাউন মানে নাউন। এবার কেন এতবার বললাম সেটা ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, টেনশন নাই। এবার চলেন আমরা নাউন ফ্রেজের প্রকারভেদ দেখব। তাহলে আমরা প্রথমত 1 নম্বরে আলোচনা করব নাউন ফ্রেজ নিয়ে। শুনলে অবাক হবেন, নাউন ফ্রেজের চেহারা 10 রকমের। নাউন ফ্রেজের চেহারা কয় রকমের? 10 রকমের। তাহলে নাউন ফ্রেজের চেহারা 10 রকমের। হ্যাঁ দূর, আচ্ছা লিখেন, নাউন ফ্রেজের চেহারা 10 রকমের। আমি আগে বলছি ভাই, আমরা একটু মনের মাধুরী মিশিয়ে পড়বো, তাহলে হবে কি এটা আজীবন মনে থাকবে। নাউন ফ্রেজের স্ট্রাকচার বা চেহারা 10 রকমের। নাউন ফ্রেজের স্ট্রাকচার বা চেহারা কয় রকমের? 10 রকমের। খুব খেয়াল করেন, মনোযোগ, ভালো লাগবে। হ্যাঁ, খুব খেয়াল করেন। নাউন ফ্রেজের স্ট্রাকচার বা চেহারা কয় রকমের? 10 রকমের। নাউন ফ্রেজের চেহারা বা স্ট্রাকচার কয় রকমের? 10 রকমের। খুব খেয়াল করেন প্রিয় মানিকেরা, এবার দেখেন নাউন ফ্রেজের চেহারা 10 রকমের। হ্যাঁ, 1 নম্বরে নাউন ফ্রেজের চেহারা 10 রকমের। 1 নম্বর চেহারা হচ্ছে ভাইয়া আর্টিকেল প্লাস নাউন। এটা নাউন ফ্রেজের একটা চেহারা। যেমন ধরেন এ বয়, খুব খেয়াল করেন, হ্যাঁ লিখেন এ বয়। 2 নম্বর চেহারা হচ্ছে ভাইয়া আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। দেখেন তো পড়াইছি কিনা? পড়াইছি। যেমন ধরেন এ গুড বয়,
এ গুড বয়, খুব খেয়াল করেন, হ্যাঁ, ভালো লাগবে, এ গুড বয়। 3 নম্বর চেহারা হচ্ছে প্রিয় ভাই বোন আমার আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। যেমন ধরেন এ ভেরি গুড বয়, এ ভেরি গুড বয়, খুব খেয়াল করেন, হ্যাঁ, ভালো লাগবে ইনশাআল্লাহ। ওকে, তারপর দেখেন 4 নম্বর চেহারাটা হচ্ছে খুব খেয়াল করেন, হ্যাঁ, ভালো লাগবে, নাউন প্লাস নাউন। এটা নাউন ফ্রেজের একটা চেহারা। যেমন ধরেন স্কুল বয়, স্কুল বয়, তাই না বলেন? স্কুলও নাউন, বয়ও নাউন, এটা একটা নাউন ফ্রেজ, খুব খেয়াল করেন। 5 নম্বর চেহারা নাউন প্লাস এন্ড প্লাস নাউন। যেমন ধরেন রহিম এন্ড করিম, রহিম নামটা ব্যবহার না করে ভালো, সুমন এন্ড কথার কথা ধরেন জামাল, তারপরে দেখেন আরো আছে 6 প্রকার। 6 নাম্বার হচ্ছে নাউন প্লাস অফ প্লাস নাউন। যেমন ধরেন ম্যান অফ লেটার, ম্যান অফ লেটার, অথবা স্টুডেন্ট অফ বুয়েট, কালার অফ আইস, এরকম আর কি, খুব খেয়াল করেন। আল্লাহ স্টুডেন্ট কমে গেছে, ছি 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 ছি, স্টুডেন্ট কমে গেছে, আমরা ক্লাস শেষ করে দিব। এটা পেড ব্যাচের ক্লাস, একজন স্টুডেন্ট না থাকলে ক্লাস করাইতে হবে, টেনশন নিয়ে না, ক্লাস চলবে। সবাই আর একটু শেয়ার টেয়ার করে দেন, তাহলে স্টুডেন্টরা চলে আসবে, বুঝছেন? 7 নম্বর দেখেন প্রিয় ভাই বোন আমার, পেট ব্যথা করতেছে, বুঝছেন? চিল্লাচিল্লি করতে পারতেছি না, চিল্লাচিল্লি না করলে বলবান কমে যায় লাইভে, এটা হচ্ছে লাইভের স্ট্র্যাটেজি আর কি। আল্লাহ পেটটা ভালো করে দেন। ওকে, তাহলে গেল 6টা। ওকে, এবার দেখেন অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। যেমন ধরেন গুড বয়, রে আল্লাহ সাহায্য করেন মালিক, 8 নম্বরে ধরেন পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। পসেসিভ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে যেগুলোতে মালিকানা বোঝায়, মালিকানা বোঝায়। কেমন? যেমন ধরেন মাই বয়ফ্রেন্ড, ছি ছি ছি, বয়ফ্রেন্ড হয় নাকি? মাই বুক। ওকে ফাইন। 9 নম্বরে হচ্ছে ভাইয়া ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। যেমন ধরেন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে না দুইটা, দিস দ্যাট, এগুলোর পরে নাউন থাকলেই সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায় আর কি। যেমন ধরেন দিস বুক অথবা দ্যাট বুক, এরকম আছে। ফাইনালি 10 নম্বর হচ্ছে ভাইয়া ডিটারমাইনার প্লাস নাউন। যেমন ধরেন সাম বুকস, এই হচ্ছে। তাহলে আমরা নাউন ফ্রেজের চেহারা পেলাম 10টা। কয়টা? 10টা। আজকের ক্লাসের 3টা ক্লাইম্যাক্স আছে। ক্লাইম্যাক্স বুঝেন? ক্লাইম্যাক্স মানে হচ্ছে ভাইয়া চূড়া। যেমন ধরেন একটা মুভির ক্লাইম্যাক্স হচ্ছে ভাইয়া যখন নায়ক নায়িকার মিলন হয়, মানে নায়ক নায়িকার যখন মানে ধরেন অনেক কষ্টের পরে যখন তাদের কি বলে তারা একসাথে হইতে পারে বা তারা বিয়ে করতে পারে সামথিং এলস, বা তাদের প্রেম যখন সার্থক হয় তখন বলা হয় ক্লাইম্যাক্স। যাই হোক, তাহলে ক্লাইম্যাক্স হচ্ছে চূড়া। তো আজকের ক্লাসে 3টা চূড়া আছে, মানে সর্বোচ্চ পর্যায়ে আছে। এইটা হচ্ছে একটা চূড়া। এই যে 10টা প্রকার, এই 10টা প্রকার মনে রাখার সহজ না কঠিন বলেন? আল্লাহ সুস্থ করে দেন আমাকে, আল্লাহ সুস্থ করে দেন মালিক। মধ্যে বলে গেছে সব। আচ্ছা শোনেন না, আজকের ক্লাসের এটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে একটা চূড়া। তো এখানে ব্যাপার হচ্ছে 10টা চেহারা। তো 10টা চেহারা ভালো লাগতেছে না? একটু কম হলে ভালো, একটু দেখি, একটু কথা বলেন সবাই। আপনারা আমাকে একটু মতামত দেন প্লিজ। এই 10টা চেহারা, নাউন ফ্রেজের 10টা চেহারা, তাহলে 10টা মনে রাখা সহজ না? একটু কম হলে ভালো হতো। দেখছেন অনেক ভাই বোন আছে অনেক বুদ্ধিমান, স্যার একটু কম হলে ভালো হতো, একটু কম হলে ভালো হতো। দেখেন একটু কমাই দিই, খেয়াল করেন, হ্যাঁ, ভালো লাগবে। হ্যাঁ, তাহলে এই 10টা চেহারাকে আমরা কনভার্ট করে একটু কমাই দিব, খেয়াল করে দেখেন, ভালো লাগবে। হ্যাঁ, 10টা চেহারা। তো এখন আছে কয়টা? 10টা চেহারা। এবার দেখেন এই 10টা চেহারা কনভার্ট হয়ে কি হয়ে যায়, খেয়াল করে দেখেন। আপনারা একটু যদি খেয়াল করেন এখানে দেখতে পাবেন প্রিয় ভাই বোন আমার। হ্যাঁ, কমাই দিচ্ছি, টেনশন নিয়ে না, চেহারা 10টা কিন্তু একটু কমাই দিব। হ্যাঁ, এবার দেখেন, তাহলে দেখেন এই যে নাউন ফ্রেজে আপনার বাড়িতে আপনার শক্তি বেশি থাকে না কম থাকে? আপনার বাড়িতে আপনার শক্তি বেশি থাকে, রাইট? এক্স্যাক্টলি। ঠিক সেম আমরা এখন নাউন ফ্রেজ করতেছি।
তাহলে নাউন ফ্রেজে নাউনের শক্তি বেশি না কম? নাউন ফ্রেজে নাউনের শক্তি বেশি না কম? নাউন ফ্রেজে নাউনের শক্তি বেশি। তার মানে খেয়াল করে দেখেন, নাউন ফ্রেজে নাউন থাকবে না? থাকবে না। নাউন থাকবে না, থাকতেই হবে। নাউন ফ্রেজে নাউন থাকতেই হবে। এবং মজার ব্যাপার হচ্ছে, দেখলে অবাক হবেন, ভালোও লাগবে। দেখেন নাউন ফ্রেজের সর্বশেষ ওয়ার্ডটা সবসময় নাউন হয়। দেখেন এই যে 1 নম্বর চেহারায় সর্বশেষ ওয়ার্ডটা নাউন, 2 নম্বরটাতে নাউন, 3 নম্বরটাতে নাউন, 4 নম্বরে নাউন, নাউন 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 নাউন। তার মানে নাউন ফ্রেজের সর্বশেষ ওয়ার্ডটা সাধারণত নাউন হয়। এই লাইনটা লিখে দেন, লাইনটা সবাই লিখেন কমেন্টে, যে নাউন ফ্রেজের সর্বশেষ ওয়ার্ডটা সাধারণত নাউন হয়। ওকে ভাই, প্রথম কথা। তাহলে দেখেন শেষে কি থাকে এটা মনে রাখার দরকার নাই। মনোযোগ প্লিজ, এই যে 10টা চেহারা এটা মনে রাখা কঠিন, আমি একটু কমাই দিচ্ছি। তাহলে নাউন ফ্রেজের সর্বশেষ ওয়ার্ডটা নাউন হবে, এটা মনে রাখার দরকার নেই, কারণ এটা কমন জিনিস, নাউন হবে। এবার আমাদের চ্যালেঞ্জিং হচ্ছে বা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে শুরুটা। শুরুতে কি থাকবে তাইলে কিন্তু আমরা বুঝে ফেলতে পারবো যে শুরুতে কি কি থাকতে পারে, তাহলে আমরা নাউন ফ্রেজটা চিনতে পারবো। খেয়াল করে দেখেন, শুরুতে আর্টিকেল আছে এবং শেষে নাউন আছে এমন চেহারা আছে 3টা। শুরুতে আর্টিকেল আছে, শেষে নাউন আছে এমন চেহারা আছে কয়টা ভাইয়া? 3টা। দেখেন এই যে আর্টিকেল আছে, নাউন আছে, আর্টিকেল আছে, নাউন আছে, আর্টিকেল আছে, নাউন আছে, এমন চেহারা আছে কয়টা? 3টা। ওকে ফাইন। এবার দেখেন শুরুতে নাউন, শেষেও নাউন এমন চেহারা আছে কয়টা? 3টা। খুব খেয়াল করে দেখেন, এই যে শুরুতে নাউন, শেষেও নাউন, শুরুতে নাউন, শেষেও নাউন, শুরুতে নাউন, শেষেও নাউন। মাঝখানে কি আছে এটা দেখার টাইম নাই। মনোযোগ প্লিজ, মাঝখানে কি আছে এটা দেখার টাইম নাই। পরীক্ষায় যখন প্রশ্ন আসবে এভাবে আসবে, সুমন এন্ড জামাল কোন ধরনের ফ্রেজ, তখন আপনি দেখবেন শুরুতে কি আছে? নাউন, শেষেও নাউন, মাঝখানে কি আছে এটা দেখার টাইম নাই, এটা দেখার দরকারও নাই, নাউন ফ্রেজ। তারপর খেয়াল করে দেখেন পরীক্ষায় আসবে ম্যান অফ লেটার, এটা কোন ধরনের ফ্রেজ, আপনি শুরুটা দেখবেন কি আছে? নাউন, শেষটা দেখবেন কি আছে? নাউন, মাঝখানে কি আছে এটা দেখার টাইম নাই। বিষয়টা বুঝছেন কিনা? বুঝতে পারলে কমেন্ট একটু বি লিখেন তো। এই কথাটা কি বুঝছেন? অর্থাৎ পরীক্ষা যখন আসবে প্রশ্ন, তখন এইটুকু দাগানো থাকবে যে ম্যান অফ লেটার এটা কি। আপনি শুরুটা শেষটা দেখবেন, মাঝখানে কি আছে দেখার টাইম নেই। শুরুটা শেষটা দেখবেন, শুরুটার কি দেখবেন, শেষটা দেখবেন। তাহলে শুরুতে নাউন, শেষে নাউন এমন আছে চেহারা 3টা। ওকে, 1 2 3। এবার দেখেন শুরুতে অ্যাডজেক্টিভ, শেষে নাউন এমন চেহারাও আছে 3টা। এই দেখেন অ্যাডজেক্টিভ প্লাস নাউন, পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। সো অ্যাডজেক্টিভ যে কোনো অ্যাডজেক্টিভ থাক, অ্যাডজেক্টিভ প্লাস নাউন হইলে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ প্লাস নাউন হইলে সেটা কি হয়ে যাবে? আপনার নাউন ফ্রেজ হয়ে যাবে। তাহলে এমন চেহারা আছে 3টা। 4 নম্বরে খেয়াল করে দেখেন, শুরুতে ডিটারমিনার, শেষে নাউন এমন চেহারা আছে একটা। শুরুতে ডিটারমিনার, শেষে নাউন এমন চেহারা আছে কয়টা ভাইয়া? একটা। তাহলে এই মিলে হলো 10টা চেহারা। এবার খেয়াল করে দেখেন 10টা চেহারা কনভার্ট করে কয়টা হয়ে গেল? একটু কথা বলতে হবে প্লিজ। 10টা চেহারা কনভার্ট করে আমরা কয়টা বানিয়ে ফেললাম? মাত্র 4টা। আলহামদুলিল্লাহ বলেন, আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। 10টা চেহারাকে কনভার্ট করে কয়টা বানিয়ে ফেললাম? 4টা। তাহলে শুরুতে আর্টিকেল, শেষে নাউন এমন চেহারা 3টা, শুরুতে নাউন, শেষে নাউন এমন চেহারা 3টা, শুরুতে অ্যাডজেক্টিভ, শেষে নাউন এমন চেহারা 3টা, শুরুতে ডিটারমিনার, শেষে নাউন এমন চেহারা কয়টা? 3টা। এমন চেহারা কয়টা ভাইয়া? 3টা। এমন চেহারা কয়টা বলেন? 3টা। এমন চেহারা কয়টা? 3টা। এবার আমাকে আরেকবার বলেন, আরেকবার একটু বুদ্ধি খাটিয়ে বলেন, আলহামদুলিল্লাহ বলবেন না? 10টা চেহারা হয়ে গেছে 4টা, আলহামদুলিল্লাহ বলবেন না? আমি শিখাই দিতে হবে সব? সব আমি শিখাই দিব না? বাচ্চা হ্যাঁ, মানুষেরা 4টা 5টা করে প্রেম করে বিকেলবেলা ঘুরতে যায়, আর সব আমাকে শিখাই দিতে হয়। ক্লাস হইলে কিচ্ছু বুঝে না, ভাদা মাস্টার উঠতে যেতে পারে না, স্যার ভাইয়া আমি কিচ্ছু বুঝি না, হ্যাঁ আমি একদম কচ্ছি খোকা, তাই না? আচ্ছা শুনেন না, আরো গুড নিউজ আছে। এবার বলেন 4টা ভালো লাগতেছে না? আর একটু কম হইলে ভালো হতো। 4টা চেহারা আর একটু কমাই দিই না? আচ্ছা কমাই দিই। খেয়াল করে দেখেন ভাই, শেষে নাউন থাকবে এটা ফিক্স, শেষে নাউন থাকবে এটা ফিক্স, শেষে নাউন থাকবে এটা ফিক্স, শেষে নাউন থাকবে এটা ফিক্স। এটা নিয়ে মাথা কামানোর দরকার নাই। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে কি? শুরুটা। মনে রাখতে হবে কি? শুরুটা। শেষে নাউন থাকবে এটা তো ফিক্স, এটা মনে রাখার দরকার নেই, এটা এমনি অটো মনে থাকবে। শুরুটা মনে রাখতে হবে। শুরুতে কি কি রাখতে পারে খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। দেখেন শুরুতে থাকতে পারে কি ভাইয়া? আর্টিকেল। শুরুতে থাকতে পারে কি ভাইয়া? আর্টিকেল। শুরুতে থাকতে পারে কি ভাইয়া? এখানে দেখেন অ্যাডজেক্টিভ বা নাউন। শুরুতে থাকতে পারে অ্যাডজেক্টিভ, শুরুতে থাকতে পারে কি ভাইয়া? নাউন। শুরুতে কি থাকতে পারে ভাইয়া? ডিটারমাইনার। আর শেষে কি থাকবে ভাইয়া? নাউন। শেষে কি থাকবে? নাউন। তাহলে 10টা চেহারা হয়ে গেছে কয়টা? একটা। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে শেষে নাউন থাকবে এটা ফিক্স। শুরুতে কি থাকতে পারে? এটাই হচ্ছে চ্যালেঞ্জিং। তাহলে শুরুতে কি থাকতে পারে প্রিয় ভাই বোন আমার? শুরুতে কি থাকতে পারে? হয় আর্টিকেল থাকবে, নাউন ফ্রেজের শুরুটা হয় আর্টিকেল দিয়ে শুরু হবে, অথবা অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হবে, অথবা নাউন দিয়ে শুরু হবে, অথবা ডিটারমিনার দিয়ে শুরু হবে, আর শেষে নাউন থাকবে, এটা তো ফিক্স। তাহলে 10টা চেহারা হয়ে গেছে কয়টা? একটা। এবার বলেন, এবার বলেন আলহামদুলিল্লাহ বলা উচিত না উচিত না? ও আল্লাহ পেটটা ব্যথা করতেছে, আল্লাহ মালিক ভালো করে দেন, মাফ করে দেন ভাইয়া। ভালো লাগতেছে, ভালো লাগতেছে, ক্লাস ভালো লাগতেছে, এনজয় করতেছে, মজা মজা, পারবো ইনশাল্লাহ। 10টা চেহারা হয়ে গেছে একটা, সেটা নাউন থাকবে এটা ফিক্স, এটা মনে রাখার দরকার নেই। কিন্তু শুরুতে কি থাকতে পারে দেখেন, আমার সাথে বলেন, একবার বললেই পারবেন। শুরুতে থাকতে পারে আর্টিকেল, অথবা অ্যাডজেক্টিভ, অথবা নাউন, অথবা ডিটারমিনার।
শেষে নাউন থাকবে, এটা তো ফিক্স। তাহলে 10টা চেহারা কনভার্ট হয়ে গেছে কয়টা বলেন? 10টা চেহারা। এই যে 10টা চেহারা হয়ে কনভার্ট হয়ে কয়টা হয়ে গেছে? একটা হয়ে গেছে। এবার বলেন ভালো লাগতেছে ভাই? ক্লাস কি ভালো লাগতেছে? ওবায়দুর রহমান ইকবাল, অনেক ধন্যবাদ। ক্লাস 7 এর একজন স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত আছেন, আলহামদুলিল্লাহ। ভাই ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি? মজা 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 মজা, পারবো ইনশাআল্লাহ? হ্যাঁ, হৃদয় চন্দ্র ভাই বলতেছেন গবেষণার ফল। হ্যাঁ, এই জিনিসগুলো একদিনে এমন হয় না একটু, হয় না আমার। হ্যাঁ, অ্যারাউন্ড 10 বছর 12 বছর ধরে 10 বছর বা 12 বছর ধরে সাধনার ফলে এই জিনিসগুলো এতটা সহজ হয়েছে, এতটা সুন্দর হয়েছে। আপনারা হয়তো ভাবেন যে এত সুন্দর করে স্যার ক্লাস নেই, এগুলো এমনি হয়ে গেছে না তো। 10 বছর 12 বছর সাধনার পর অথবা গবেষণা করার পর এই জিনিসগুলো এত সহজ হয়েছে বা এত সুন্দর হয়েছে। তো এই 10 বছর বা 12 বছরের জিনিস আপনারা পেয়ে যাবেন 3 মাসে। আলহামদুলিল্লাহ বলেন, বলবেন না তো? না, আরে ভাই আমার 12 বছরের সাধনার জিনিসগুলো আপনাদেরকে আমি দিয়ে দিব 3 মাসে। তো এই জন্য আপনাদের আমি আপনার হালকা করে আমি একটু আপনাদেরকে জানাই দিই, আপনাদের অনেক ভাই বোনদের একটা স্বপ্ন ছিল বা অনেক ভাই বোনদের একটা অনুরোধ ছিল যে স্যার শুধু ইংরেজি কোর্স শুরু করেন। আমি হালকা 1 মিনিটের মধ্যে আপনাদেরকে একটু খালি জানাই দিচ্ছি জিনিসটা, যে আপনাদের স্যার শুধু ইংরেজি কোর্স শুরু করেন। তো আপনাদের অনুরোধ রক্ষার্থে আমরা কিন্তু শুধু ইংরেজি কোর্স শুরু করেছি, যেখানে একদম বেসিক থেকে প্রত্যেকটা টপিক ধরে 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 এমনভাবে পড়ানো হবে যেন আপনি অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকটা টপিক ভালো মতো পারেন। এবং আপনারা সত্যি করে একটু মন থেকে বলেন, যেভাবে আমরা আজকে পড়াইলাম এভাবে পড়াইলে কেমন হবে? আপনার কি মনে হয় শিখতে পারবেন ইনশাল্লাহ? একদম বেসিক থেকে ধরে ধরে আপনার কি মনে হয় আপনি যত বোকা হন পারবেন না ইনশাল্লাহ? যত গাদা হন পারবেন না? ইংলিশে যত দুর্বল হন পারবেন না? একটু কমেন্টে বলেন তো কে কে পারবেন, কার কার মনে হয় যে না স্যার পারবো ইনশাল্লাহ? এ ভাই বলেন না, আপনি আমার মতো অনলাইন ইংরেজি পড়াতে পারেন এবং কোনোদিন কারো কাছে হাত পাততে না হয় ইনশাল্লাহ, এমন দক্ষতা তৈরি করে দিবেন ইনশাআল্লাহ। বলেন পারবো ইনশাল্লাহ? কি মনে হয়? কথা বলেন। এই যে জি স্যার, সাবিনা পারবো ইনশাল্লাহ, শারমিন পারবে ইনশাল্লাহ, গোলাম ভাইয়া পারবে ইনশাল্লাহ, গোলাম রব্বানি থ্যাংক ইউ সো মাচ, গুড। দেখছেন, এই যে পারবো ইনশাল্লাহ, নিজের উপর বিশ্বাস রাখতে হবে, পারবো ইনশাল্লাহ। না পারার কি আছে? হ্যাঁ, যারা পারে তারা মানুষ না কি? মানুষ। তাহলে আমরা কি মানুষ? আমরা পারবো ইনশাল্লাহ, না পারার কিচ্ছু। এই জন্য সত্যিকার অর্থে স্বপ্ন যাদের ইয়ে করার, আপনারা এই নাম্বারে আপনারা কল